আমাদের মা অসুস্থ, ভীষণ অসুস্থ, বিছানা থেকে উঠতে পারছেন না, কিন্তু বাড়ির সব কিছুই তদারকি করছেন। ভীষণ অসুস্থ, বিছানায় পড়ে আছেন, কিন্তু তদারকির যে ভার তার কাঁধে থাকে, প্রতিদিনের মতো আজকে সেভাবেই করছেন। কি রান্না হচ্ছে, কিভাবে হচ্ছে, পাশের বাড়ির বৌদি প্রতিদিন এসে দুধ দিয়ে যায় কিনা, নাতিটা খেয়ে প্রাইভেটে গেছে কিনা, কজন কাজের লোক আসার কথা তারা ঠিকঠাক এসেছে কিনা, গরুকে খাবার দেওয়া হয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি সব কিন্তু উনি ওই বিছানায় শুয়ে থেকেই তদারকি করছেন। কাজ অর্থাৎ প্রতিদিন ওনার রুটিনে যা থাকতো নিজে করতে পারছেন না, কিন্তু সেগুলো সেভাবে হচ্ছে কিনা এটা কিন্তু দেখছেন। তো আমরা তো প্রথম দিন এবং দ্বিতীয় দিনও বলেছিলাম, সাধারণত পরিবারের কেউ অসুস্থ হলে আমরা প্রশ্ন করে কেস টেকিং করি না। আমরা তো সাধারণত প্রশ্ন করি না। আমরা যারা মাইন্ড টেকনিক করি, আমরা কিন্তু খুব বিপদে না পড়লে প্রশ্ন করি না, আমরা শুধু শুনে যাই। যখন আমরা দেখছি ডিডি করতে পারছি না, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা একটা খোঁচা মেরে প্রশ্ন করি, এমন ভাবেই আমরা একটা আঘাত করি, তার পেটের কথাগুলো বের হয়ে আসে, তার বুদ্ধিদীপ্ত প্রশ্ন করি। প্রশ্ন আমরা সাধারণত করব না, যদি করতেই হয় সেটা বুদ্ধিদীপ্ত প্রশ্ন হবে। এবং এই প্রশ্ন করার নিয়েও আমরা ক্লাসিক্যালও শিখেছি, একই একই ধরনের, কিন্তু যদি করতেই হয় আমরা লিডিং প্রশ্ন যেমন করি না, ঠিক হ্যাঁ না দিয়ে উত্তর দিবে, এটা তো ঠিক লিডিং কোশ্চেন। আবার এমন কোনো প্রশ্নও করি না যেটাতে উনি বিরক্ত হন, অথবা আমাদের যে উদ্দেশ্য করার সেটা কি ফিলিংস বের করার। আমরা জানি প্রশ্ন করলেই উত্তর পাবো, কিন্তু আমরা করি না। প্রশ্ন করলে তো উত্তর পাবো, আমাদের দরকার ফিলিংস। ফিলিংসটা পরিষ্কার করার জন্যই কিন্তু প্রশ্ন করছি। আর না করে যদি পেয়ে তাহলে তো দরকারই নেই। তো ঠিক আমার এই মাকে প্রশ্ন কিন্তু করিনি, দেখেই যাচ্ছি তার যেই চাল চলন, চলাফেরা, কাজকর্ম সবগুলোই কিন্তু অবজার্ভ করছি। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে কি করছেন, কিভাবে করছেন, আগে কিভাবে করতেন, এখন কিভাবে করছেন, সবগুলোই কিন্তু আমরা দেখছি। এটা আমাদের প্রত্যেককেই দেখতে হবে, আমাদের এই সিস্টেমটাই এরকম। আগের সাথে বর্তমানে কি পার্থক্য, বর্তমান মানে কি, ওনার যে রোগ, এই রোগে কোনো চেঞ্জ হলো কিনা, আরো যদি আমরা গভীরে যে আমরা যেটা নেই ফিলিংস, কিভাবে নেই, বর্তমান রোগের চরম অবস্থা, চরম অবস্থাতে এসেও সেই মেন্টাল স্টেট বা তার যেই আচরণ, তার যেই পারিবারিক যেই দেখাশোনা কাজকর্ম, এগুলো আগের মতনই আছে না চেঞ্জ হচ্ছে, তার বলার ধরনগুলো আগের মতন না চেঞ্জ হয়ে যাচ্ছে, কোনো পার্থক্য আছেই কিনা। যেখানে আমরা পার্থক্য পেয়ে যাব, সেই জায়গাতেই কি পাবো আমরা, অসঙ্গতি পাবো। অসঙ্গতি তো আমাদের একদম ফিলিংস এর গোড়ায় নিয়ে চলে যাবে। অসঙ্গতি পেয়েছি মানে আমরা আমরা ফিলিংস এ যাব। আবার যদি এমন হয় কোনো পার্থক্য নেই, আগেও যা ছিল এখনো তাই আছে, সেখানেও কিন্তু আমরা জানি, আমরা যারা এই মোটামুটি 3-4 মাস 5 মাস বা 1 বছর থেকে প্র্যাকটিস করছি এই সিস্টেমে, সেখানে কিন্তু ফিলিং ধরতে পারি, আমরা জানি। আমরা যারা নিয়মিত ক্লাস করছি আমরা জানি, যার পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না, তারও জন্য স্টেট আছে। তো আমার এই মাকে আমি দেখলাম, সকাল থেকে দেখছি 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 দেখছি, এর মধ্যে হঠাৎ করে
ঢাকা থেকে এক কাকা আসলেন। এমনি তো উনি পরিবারের সবগুলোই তো তদারকি করছেন, এবার আরো তার ব্যস্ততা বেড়ে গেল, খুব ব্যস্ত হয়ে গেল। কাকা এসেছেন, তাড়াতাড়ি জল দে, হাত পা ধোয়া জল দে, চা বানিয়ে দে, অনেকদিন পর আসছে, দেখিস কোনো যেন ত্রুটি না হয়। মানে অন্যরকম অবস্থা, কি রান্না হচ্ছে এইটার সাথে কিন্তু করবি, অনেকদিন পর আসছে কিন্তু, এই কিন্তু চলছে। এই দেখিস তরকারি যেন ঝাল লবণ ঠিকঠাক হয়, তাড়াতাড়ি কাকাকে চা দে, এই কিন্তু চলছে। কিন্তু উনি অসুস্থ, উনি কিন্তু বিছানায় আছেন। বলে দিচ্ছেন যদি না পারিস, ঠিকঠাক যদি না হয়, তাহলে আমাকে একটু বলিস, জিজ্ঞেস করিস। এই কিন্তু তার যে আচরণ বা মেন্টাল স্টেট রোগের চরম অবস্থায়। তাহলে বর্তমানে একটা রোগ যাই হোক, আমাদের কাছে যেহেতু রোগটা বিষয় না, রোগী বিষয়, সেজন্য রোগীর কথা উল্লেখ করলাম না, কিন্তু তার চরম অবস্থায় মেন্টাল স্টেট এই। সকালবেলা উঠে যখন রান্না শুরু হয়, সেই সময় থেকে রান্না শুরু হচ্ছে কিনা, যে সময় নাস্তা খাওয়ার সময়, সেই সময় নাস্তা টেবিলে যাচ্ছে কিনা, নাতিটা খেয়ে স্কুলে গেল কিনা, গরু বাছুরকে ঠিকঠাক সময় মতন খাবার দেওয়া হলো কিনা, কাজের লোক যারা এসেছে তারা খাবার পেলো কিনা, কয়জন এসেছে, মিনার মা দুধ দিয়ে গেছে কিনা, এই সব চলছে। এবং এরপর যখন কাকা ঢাকা থেকে আসলেন, আরো ব্যস্ত হয়ে গেলেন। তাড়াতাড়ি কাকাকে হাত পা ধোয়া জল দে, চা করে দে, যাতে রেস্ট করতে পারে সেরকম একটা ঘরে নিজের দে, নিয়ে যেতে পারে। কাকার সাথে যে একজন কথা বল, যাতে আনেজি ফিল না করে, দেখিস রান্নাটা যেন ভালো হয়, ঝাল লবণ যেন ঠিক হয়, এই আর কি। আমরা কি ভাববো এরকম যদি আমরা স্টেট পাই, তাহলে আমরা কিভাবে এই কেসটাকে ভাববো? আপনারা হ্যান্ড রাইজ করবেন, আমরা আপনাদের উত্তর নেওয়ার চেষ্টা করবো। আমরা অনেকগুলো এখানে হ্যান্ড দেখতে পাচ্ছি। সবাইকে অনুরোধ করবো, আপনারা প্রত্যেকটা উত্তরের পেছনে যুক্তি উপস্থাপন করবেন। আপনি কেন ধরলেন, শুধু ওষুধের নাম বলবেন না, অবশ্যই সাথে রুব্রিক্স বলবেন, এবং রুব্রিক্স গুলো কেন ধরলেন সেটারও ব্যাখ্যা দেবেন। ভুল হোক, আমাদের কোনো সমস্যা নেই, আমি নিজেও ভুল করি, প্রতিদিন ভুল করি, এটা নিয়ে কিন্তু আমার কোনো লজ্জা নেই, আমার কোনো এটা, বরং আমি ভুল থেকেই শিখি, তবে অবশ্যই যুক্তি দেবেন। তো প্রথমে যিনি হ্যান্ড রাইজ করেছিলেন, ডাক্তার আতিকুল ইসলাম। হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার। এখানে পেশেন্ট অসুস্থ হয়ে গেছে, তবুও সে যে তার একটা দায়িত্ব আছে, সে দায়িত্বটা কিন্তু পুরোপুরি ভাবে সে পালন করার চেষ্টা করছে। তাই এখানে রেসপন্সিবিলিটি, টেকিং রেসপন্সিবিলিটি টু সিরিয়াসলি, এই রুবিসটা আমার মনে হয়েছে আর কি। আর দ্বিতীয়ত, এই অবস্থা তো সে সবার খেয়াল রাখছে, কে খেতে পেলো কে পেলো না, যে যার যেটা করে নিয়মিত ভাবে হচ্ছে কি হচ্ছে না, এগুলোর দিকেও সে মানে পুরোটা করছে, ধ্যান রাখছে অসুস্থ অবস্থায়। তাই এখানে দ্বিতীয় রুব্রিক্সটা আমার মনে হয়েছে কেয়ারস ফুল অফ আদার্স অ্যাবাউট। আর তার বাড়িতে একজন বাইরে থেকে মেহমান এসছে, বেড়াতে এসছে, তো তার যে খাতির সম্মান করতে হবে ঠিকঠাক ভাবে, এদিকেও তার মানে পুরোটা আছে। তাই এখানে রিভারেন্স ফর দোজ অ্যারাউন্ড হিম, এই রুব্রিক্সটা আমার মনে হচ্ছে আর কি। আর একটা রুব্রিক্স আমি অ্যাফেকশনেট ধরেছি, দিয়ে পালসেটিলা মেডিসিন আমি ভেবেছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনার উত্তরের জন্য। আপনার উত্তরের ব্যাখ্যা আমি পরে দেব, আগে শুনে নি সবার কাছ থেকে। আবার সকলকে আরেকটা অনুরোধ করবো, যদি একই উত্তর হয়
তাহলে আপনার শুধু বলে দিলে হলো যে ওনার সাথে আমি একমত, আপনাদেরকে আর নতুন করে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। ডাক্তার উৎপল পাল, ডাক্তার উৎপল পাল, বলুন আপনার উত্তর। হ্যাঁ স্যার, আমার এখানে সহযোগ্য প্রথম যেটা মনে হয়েছে উনি হচ্ছেন ফ্যাস্টেডিয়াস, মানে সবকিছু ব্যাপারে তিনি একটা খুঁত খুঁতনে ভাব, যে এটা হচ্ছে না ঠিক, ওটা হচ্ছে না ঠিক, কেউ পারছে কি পারছে না সেগুলো তার দেখার একটা মধ্যে রয়েছে। আর 2 নম্বরটার উপরে হচ্ছে রেসপন্সিবিলিটি টেকিং রেসপন্সিবল টু সিরিয়াসলি, এই দুটোকে ধরেই আমি কার্সেনসেন নিয়োগ করে দিয়েছি। কার্সিনোসিন, খুব সুন্দর ভেবেছেন, খুবই সুন্দর। ডাক্তার সদর বিশ্বাস। স্যার আমি ভেবেছি রেসপন্সিবিলিটি টকিং রেসপন্সিবিলিটি সিরিয়াসলি, আর delusion neck to enlarge is Kelly curve. দ্বিতীয় রূপ বিষটা কেন নিলেন? নিলাম যে ও সব দিকে লক্ষ্য রাখছে। হ্যাঁ, ওই এদিকে ছেলে মেয়ে নাতনি, তারপর কে দুধ দিয়ে গেল, কে যে গরুকে চারা মানে খাবার দিল কেনা, চারা দিল কেনা, সব দিকে ওকে তো নেকটা চারিদিকে লক্ষ্য রাখছে। এইটা কালকে ওটাতেও আলোচনা হচ্ছিল, ওই মানে চারিদিকে লক্ষ্য রাখার জন্য এটা নিলাম। নিজের ঘাড়ে কি উনি নিলেন ঘাড়টা বড় করে, হ্যাঁ, নেকটা লার্জ করে? লার্জটা কেন করা হয়? ওই দায়িত্বভার গ্রহণ করার জন্যই তো, তাই না? তো উনি কি নিজের ঘাড়ে নিয়েছিলেন না করিয়ে নিচ্ছেন? কোয়ালিটি কিন্তু লক্ষ্য, এই যে লক্ষ্য রাখার বিষয়টা, লক্ষ্য রাখলেন ঠিক আছে, কিন্তু নিজে তো করলেন না। না নিজে করা তো সমর্থন এখন তো নাই, অসুস্থ। সমর্থ থাকলে তো নিজেই করতেন। আগে সবারগুলো নিয়ে নাও, তারপর ব্যাখ্যা দিও। আচ্ছা, ডাক্তার খায়রুল ইসলাম। আমি যে প্রথম যে বলেছি তার সাথে একমত আর কি, আমার অফিসগুলো তার সাথে মিলে যাচ্ছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তবে যুক্তি দিতে পারেন, নতুন করে কোনো ব্যাখ্যা দিতে চান দিতে পারবেন, ওখানে এটা দেননি। ছিল না, ওইগুলাই আমার ইয়েতে আসতেছে। ঠিক আছে, ডাক্তার আব্দুল্লাহ। আমাকে বললেন স্যার, নেটের কারণে শুনতে হয়নি। হ্যাঁ স্যার, আমি রেসপন্সিবিলিটি যেটা ধরছে ওনারা ওটাই ধরলাম। হ্যাঁ, আর হচ্ছে রেস্ট ক্যান নট রেস্ট হোয়েন থিংস আর নট প্রপার প্লেস, এই রুব্রিকটা ওনার ক্ষেত্রে, কারণ উনি ওই সকল ধরনের কাজকর্ম করতেছে, দেখতেছে, তদারকি করতেছে, কারণ ওই প্রপার প্লেসে সবগুলো আছে কিনা এই কারণে উনি রেস্টলেসনেস হয়ে যাচ্ছে, এই কারণে আমি এটা ধরেছি। ধন্যবাদ। খুব ভালো, খুবই সুন্দর। আর একজন আছে, আপনার উত্তরই শেষ এই প্রশ্নের জন্য। ডাক্তার দেবুন নাহার। আমি এখানে প্রথম যে রুব্রিকটা ধরেছি ফাস্টিডিয়াস, উনি যে অসুস্থ অবস্থায় ওটা করলো ওটা করলো এটা করলো, এজন্য ওনাকে আমি ফাস্টিডিয়াস ধরেছি। আর রেসপন্সিবিলিটি টেকিং রেসপন্সিবিলিটি টু সিরিয়াসলি, কার্সিনোসিস। খুব সুন্দর। আমরা যদি আর না শুনি, রুব্রিক্সে কার্সিনোসিন আসবে? আসবে না। তো যেটা পেলাম আপনাদের উত্তর থেকে, কার্সিনোসিন এবং পালসেটিলা, এই তো, এর বাইরে তো এখন পর্যন্ত যায়নি। ও ক্যালিকার, সরি, 3টা মেডিসিন। ব্যাপারগুলোকে যদি আমরা এভাবে নিই যে উনি প্রত্যেকটা কাজ তদারকি করছেন, ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা সবকিছু দেখছেন, এবং যেটা যেভাবে হয়, যেই সময়ে হয়
সেটার কিন্তু তদারকি ওই সময়টাই করা হচ্ছে, একদম ঠিকঠাক ওই সময়টাই, যে এই সময় অমুকের দুধ দিয়ে যায় আসলো কিনা, ওই সময় বাচ্চা প্রাইভেটে যায় খেয়ে গেল কিনা, কাজের লোক যে কজন আসার কথা তারা এসেছে কিনা, তারা খাবার পেয়েছে কিনা, গরুকে যে সময় খাবার দিতে হয় সেগুলো সময় দেওয়া হয়েছে কিনা। দেখুন প্রত্যেকটা জিনিসই কিন্তু যে সময় যেটা উনি করতে না পারলেও উনি কিন্তু ঠিক ওভাবে দেখছেন। হ্যাঁ, আমরা এখানে খুঁতখুঁতে ভাবটা ধরতেই পারি। তো খুঁতখুঁতে ভাবের দুইটা রূপবিন্যাস আমরা খুব বেশি ব্যবহার করি, একটা ফাস্টিডিয়াস আর একটা টেডি। ফাস্টিডিয়াস ব্যাখ্যাটা কিরকম ধরনের, ছোট্ট করে যদি আমরা বলি, খুব গভীর না যায়, আমরা তাকে সন্তুষ্ট করতে পারি না। আমার যত ভালোভাবেই মানে যদি বলা হয় নিজের মানে কলিজা কেটেও যদি রান্না করে খাওয়া দেওয়া হয়, তারপরেও হয়তো বলবে এরা যে লবণে কম হয়েছে। আর যদি তাহলে কি হবে, উনি যেটা চাচ্ছেন সেটা দিলেই কিন্তু সন্তুষ্ট। ধরেন ঘড়িটা একটু বাঁকা হয়ে আছে, বলছেন সোজা করে দাও, আমরা সোজা করে দিলাম, আর কোনো সমস্যা নাই। কিন্তু ফাস্টিডিয়াস পার্সন যদি হয়, সোজা করে দিলে না ঠিক হলো না, আরেকটু দিকে এটা এখানে রাখা হলো না, কিন্তু করতেই থাকবে, বিরক্ত ভাব আসবে, এই ব্যক্তির প্রতি কিন্তু বিরক্তি একটা ভাব আসবে। আর যে টিডি পার্সন তার প্রতি কিন্তু বিরক্ত ভাব আসবে না, বরং এই ধরনের ভাব আসবে, তাহলে উনি তো ঠিকই বলেছেন, এটাই তো হওয়া উচিত ছিল, আমাদের মনোভাবটা কিন্তু এই ধরনের হবে। আর ফাস্টিডিয়াস পার্সনের প্রতি এত করেও তার মন পেলাম না, না করাই ভালো। তো এই ব্যক্তির ক্ষেত্রে আমরা দুটোই নিতে পারি, দুটোই আছে, দুটোই আমরা নিতে পারি। দেখেন রেসপন্সিবিলিটি আছে, যদি বলেন ডিউটি আছে, সব আছে। ছোট করে যদি ভাবি আমরা, তাহলে আমাদের কাছে কিন্তু রূপবিজ্ঞান আছে কি, সময়ের কাজ সময়, এটাকে যদি আমরা আগে দেখি তাহলে কি হবে, টিপি পার্সন কিন্তু এরকম করে, এখানে টিডির একটা মিনিং আমি দিয়েছি, মার্ক বাই অর্ডার and cleanness in appearance or habit. অর্ডার, ওই যে ক্রমান্বয়ে একটা পর একটা কাজগুলো চলছে, যেটা চলে সেভাবেই কিন্তু উনি যাচ্ছেন, সেটা ক্লিননেস হোক, তার হ্যাবিট হোক, ওইভাবেই কিন্তু অর্ডার একটার পর একটা চলছে, ওভাবেই কিন্তু উনি নক করছেন, এইটা এই সময় হলো কিনা, ওইটা ওই সময় হলো কিনা, সব কিন্তু হচ্ছে। তো আমরা এই ক্ষেত্রে এটা নিতেই পারি। আর একটা যেটা রূপবিস, যদি ওইভাবে ভাবি আমরা, আমাদের একটা রূপবিসই আছে, ফাস্টিডিয়াস অনেকেই নিয়েছেন, সাথে আর একটা রূপবিস একটু যোগ করে দেব, আপনারা নিয়েছেন ওর সাথে আমি একটু যোগ করে দিলাম, ফাস্টিডিয়াস ডিজিজ ইন। এতটা নিলেই কিন্তু আমাদের কাজ মেশিন হয়ে যায়। যদি আপনি বলেন আমি টেকিং রেসপন্সিবিলিটি নেব, নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কেয়ারফুল অফ আদার্স অ্যাবাউট, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমাদের নিতেই পারি আমরা। কিন্তু মূল জায়গায় কিন্তু দেখেন এই ফাস্টিডিয়াস ডিজিজ ইন বর্তমানে আছে, সেই সময় কিন্তু ফাস্টিডিয়াস এবং টিডি পুরোটাই কভার হচ্ছে, এর মধ্যেই রেসপন্সিবিলিটি আছে, এর মধ্যেই তার যে কেয়ার সব আছে, কিন্তু আর কিছু লাগে না। আমরা যদি ওই ডিজিজ ইন না নিতাম তবুও যেতে পারি, ঠিক আছে, আমরা ডিজিজ ইন পর্যন্ত গেলাম না, আমরা টিডি, ফাস্টিডিয়াস, রেসপন্সিবিলিটি এবং আরো একটা রূপ আমরা পেয়েছিলাম, রেস্ট ক্যান নট রেস্ট হোয়েন থিংস আর নট প্রপার প্লেস। উনি ততক্ষণ পর্যন্তই অস্থির, বা ওনার অস্থিরতা ততক্ষণই থাকে যতক্ষণ জায়গার জিনিস বা যেখানকার জিনিস না পাচ্ছেন, যখনকার যেই কাজ
সে কাজটা যদি তখন না হচ্ছে, অথবা ওই যে খেয়ে গেল কিনা এই তার না শোনা, নাতিটা খেয়ে গেছে কিনা এইটা যখনই শুনবে যে হ্যাঁ খেয়ে গেছে, কনফার্ম করা হবে, তখন কিন্তু তার অস্তিত্ব করবে, আচ্ছা ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত কেউ তাকে শিওর মানে অ্যাসুরেন্স না দিচ্ছে বা ওখানে না জানাচ্ছে যে খেয়ে গেছে জানি না, যদি কেউ বলে না আমি তো জানি না, তাহলে কিন্তু উনি অস্থির হয়ে থাকবে। যখন বলা হলো হ্যাঁ না খেয়ে গেছে, হ্যাঁ মিনার মা দুধ দিয়েছে, হ্যাঁ কাজের লোকরা এসেছে, গরুকে খাবার দেওয়া হয়েছে, ওনার কিন্তু অস্থিরতা নেই, থেমে যাবে। আমরা কিন্তু ওই রূপ নিয়ে সাথে হয়ে 3টা রূপ বীজ, তাহলে কিন্তু আমরা কাছিনাসিন আবার পেয়ে যাচ্ছি। আমরা আমাদের যে মেধা শক্তি, আমাদের যে জ্ঞান বা প্রজ্ঞা যাই বলি, আমার যতটুকু আছে আমাদের তার সেভাবে ভাববো, দেখবেন আমরা ওই একই জায়গায় বুঝবো। আজকে হয়তো আপনি ধরতে পারছেন দুঃখ পাওয়ার বা কষ্ট পাওয়ার বা হতাশ হওয়ার কিচ্ছু নেই, প্রতিদিন নিয়মিত পড়তে থাকুন, পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। তো আশা করি এই কেসে আপনাদের মনে হয় না কোনো জায়গায় অসুবিধা হবে। আমি দ্বিতীয় একটা কেস আলোচনা করব, ঠিক একই জায়গা থেকেই। একই জায়গায় কি আমার ওই মায়ের কথাই বলবো। স্যার রুব্রিক গুলো দিয়ে দিবেন? হ্যাঁ রুপিস গুলো দেওয়া আছে, আমি 2টা রুপিস দিয়ে দিয়েছি। আচ্ছা, একটা রুব্রিক কি অ্যাড করা যায়, কেয়ার ডোমেস্টিক অ্যাফেয়ার্স অ্যাবাউট? আমি কিন্তু স্যার বলেছি সব নিতে পারে, ডোমেস্টিক অ্যাফেয়ার্স অ্যাবাউট, তারপর হচ্ছে কনসিয়েন্সিয়াস অ্যাবাউট ট্রাভেল, সবচেয়ে বড় কথা অ্যাডাপ্টেবিলিটি টু মাচ, সমস্ত ক্ষেত্রেই অ্যাডাপ্টেশন করে নিচ্ছে। হ্যাঁ অসুস্থ অবস্থা। জি স্যার, এই কথাটা শুনতে চাচ্ছিলাম, অ্যাডাপ্টেবিলিটি টু মাচ এটা কেউ বলে নাই, এটাই আমি শুনতে চাচ্ছিলাম স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ স্যার যাওয়াই যাই ওইখানে গেলে তো আর আমরা কিচ্ছু নেব না, একটা কথাতেই সব ঢুকে রয়েছে, তাই না? একটা কথাতে হ্যাঁ ওই এক জায়গায় গেলে তো আরো ছোট হয়ে গেল, আর কিছু ভাবতে হবে না, ছোট করতে হবে, এত মাথায় রাখা সম্ভব নয় আমাদের। পীযূষের মতন আমরা এত ইন্টেলিজেন্ট নই, আমরা এত রাখতে পারবো। হ্যাঁ তবে শুরু থেকে আমরা চেষ্টাই করব যতদূর আমরা যত কমাতে পারি, যত ছোট করে ভাবতে পারি। পারছি না বলে দুঃখ করা যাবে না, টেনশন নেওয়ার প্রয়োজন। এবার তো স্যার যারা নতুন তাদের ক্ষেত্রে আরেকটা প্রশ্ন হয়ে যাবে, কিন্তু 24টা কোথায় পেলেন? বলে দাও বিশ্লেষণ করে দাও। যারা নতুন আছেন ভালো করে শুনে নিন, যারা নতুন আছেন তারা ভালো করে শুনে নিন, দুলাল খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। এবার দেখেন 24টা আমি দিয়ে দিচ্ছি ইনবক্সে, একটা প্লেটে ট্রু মাস, দেখেন বন্ধনীর মধ্যে ব্র্যাকেটের মধ্যে কে কে এস, আমার মনে বুঝে গেছেন এই কে কে এস সংক্ষেপে লেখা বুঝে গেছেন, ডাক্তার কল্যাণ কুমার সুর। যেহেতু আপনারা এস পড়ে অভ্যস্ত, ডাক্তার এম.এল. সেগাল, আর এখানে ডাক্তার কল্যাণ কুমার সুর, স্যারের বানানো রুবিস না ককটেল। এটা অন্য কোথাও পাবেন না, কোনো রেপার্টরিতে নেই, স্যারের বইগুলো পাবেন। এবং যারা একটু পুরাতন তারা আমাদের এই প্ল্যাটফর্মেই এটা শুনেছেন বা এই রুবিসটার সম্বন্ধে আপনার ধারণা হয়েছে, আপনারা জানেন, যারা একটু পুরাতন। আর যারা একেবারে নতুন, আপনারা রেপার্টরিতে এটা অযথাই খুঁজবেন না, পাবেন না, আপনারা এটা অ্যাড করে নেবেন রেপার্টরিতে। এই রুবিসটা দেখেন, যদি ব্যাখ্যা দিতেই হয় খুব ছোট করে যদি দেওয়া যায়, দেখেন সব কিছুই কি করছেন উনি অ্যাডাপ্ট করছেন। অ্যাডাপ্ট করা মানে কি? খাপ খাইয়ে নেওয়া। যেখানে যে জায়গায় দেখা যাচ্ছে খাপ ছাড়া, সে জায়গায় কিন্তু উনি খাপ খাইয়ে নিচ্ছেন। এবং সেটা রুবিসে দেখেন শেষে যেটা আছে টু মাস, অতিরিক্ত, দেখেন সেটা অনেক, এই খাপ খাওয়ার যেই তার প্রবণতা বলেন
বা তার যে যোগ্যতা বলেন এটা অনেক বেশি, সব জায়গায় খাপ খাওয়া। কিভাবে খাপ খাওয়ানো যায় দেখেন, আমরা প্রায়ই খেয়াল করি একসাথে যদি আমরা খেতে না বসি, অথবা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মা কিন্তু একটু পরে খেতে বসেন। একজন যদি আত্মীয় আসেন হঠাৎ করে, দেখা যায় মায়ের ভাগে মাছটা থাকে না, না থাকুক প্রতিদিন তো একভাবে ভাত রান্নার খাওয়া হয় না, একটু কম পড়ে গেছে, মা কিন্তু এটা বুঝতেও দেন না যে কম হয়েছে, তরকারি যে নাই আমি একটু বেশি খেয়েছি ভালো লেগেছে, মা কিন্তু সেটা বুঝতে দেন না। ওই জায়গায় কিন্তু কি করেন, একদম সুন্দর করে করে খাপ খেয়ে নেন। জানেন, আমরা জানি না যে মার পেট ভরেছে কিনা, মার তরকারি ছিল কিনা, আমরা কিন্তু এতটুকু যদি ভাবি যে এইভাবে তো খাপ খাওয়ানো হয়, অনেক ক্ষেত্রেই করা হয় এটা। কেন হয় আরো ক্লাস করেন, আরো যেমন সাথে থাকে আমাদের রুবিক্স, হারমোন ডিজারফর্ড বা আরো অনেক কিছুই এর সাথেই আমরা পাই। অথবা কি এটা বলা যায়, হ্যাঁ বলেন, মিউট আছে আপনার। নিজে আগ্রহ নিয়ে গ্রহণ করা? না না সুবিনয় দা, অ্যাডাপ্টেশনে কিন্তু সবসময় আগ্রহ থাকে না। আগ্রহ থাকে না, প্রয়োজন অনুযায়ী বাস্তবের সাথে মানিয়ে নেওয়ার জন্য জিরাফ তার ঘাটটাকে লম্বা করে ফেললো, নিচের পাতা সব শেষ, উপরের গাছের পাতা খেতে হবে, বাধ্য হলো খেতে প্রয়োজনের তাগিদে। প্রয়োজনের তাগিদে, এটা খুব ইম্পর্টেন্ট কথা, প্রয়োজনের তাগিদে। তাগিদে ধন্যবাদ। অ্যাডাপ্টেশন করে প্রয়োজনের তাগিদে, ব্যাস এইটুকু মনে রাখুন। কার্সিনোসিন কিন্তু অ্যাডাপ্টেশন করে প্রয়োজনের তাগিদে। কি প্রয়োজন? হারমোনি। এই আমি আর পড়াবো না। দেখি কতক্ষণ বসে থাকেন চুপচাপ। না মাঝে মাঝে এরকম বুম দিলেই হবে স্যার। না বসে থাকলে হবে, আমরা অন্য কিছু চাই না। মিউট আছে যদিও, তারপরে মিউট আছে স্যার। তারপরে স্যার আপনারটা মিউট আছে। আমি একটা লাইসিনের ফিচার লিখছি আপনাদের জন্য, পড়ুন পড়ুন। আচ্ছা আমরা নেক্সট কেসে যাই। আমি বললাম যে ওই রকম অবস্থা, শরীরে বল নেই, কাজ করার শক্তি নেই, ঠিকঠাক উঠেও দাঁড়াতে পারছেন না, মাথাটা সোজা করতেও পারছেন না, কিন্তু সকাল সকাল ঝাড়ুটা হাতে নিয়ে কিন্তু বের হয়ে গেছেন, ঘর দৌড় কিন্তু ঝাড় দেওয়া শুরু হয়ে গেছে, পারছেন না, তারপরেও কিন্তু ঠিক তরকারিটা কুটে নিলেন, রান্না চাপিয়ে দিলেন, ওই আশ রান্না করছেন করছে, কিন্তু বন্ধ কিন্তু নাই কাজ, কাউকে কিন্তু বলছেন না যে তুমি করো, উনি নিজেই করছেন। পাশে যদি কেউ এসে হেল্প করে আপত্তি না, ঠিক আছে, কিন্তু আমার কাজটা আমাকে করতে দাও, আমি করি, আমি আমার কাজটা থাকতে পারি না। আবার কিন্তু বিশ্বাস করেই যাচ্ছেন, কালকে তো একটু ভালোই পারলাম, মাথাটা সোজাই ছিল, আজকে তো সোজা করতে পারছি না, ব্যথাটা বেড়েই গেছে, এই কিন্তু চলছে, কাজ কিন্তু বন্ধ হচ্ছে না। বলছেন কিন্তু উনি যে কাল থেকে আজকে একটু কষ্ট বাড়লো, কালকে তো একটু সোজা করে রেখেছিলাম মাজা, আজকে তো সেটাও পারছি না, কষ্ট হচ্ছে, অত সময় একসাথে বসে পারছি না, দেখতেও পাচ্ছি, একটু বসছেন আবার কাজ করছেন, আবার বসছেন, কাজ কিন্তু বন্ধ নাই বলা যায়, কাজ চলছে, করেই যাচ্ছে, বলা যায় কাজ পাগল মান। যদিও পারছেন না, ঠিকঠাক করতে পারছেন না, কিন্তু বন্ধ নাই, কেন? ওই কাজগুলো উনি করতেন, না হলে পড়ে থাকবে, ওরকম ভাবে হবে না। কিন্তু বলছেন আগের মা কার্সিনোসিন মা কিন্তু বলেননি আমি পারছি না বা ওই ওরকম কিন্তু বলছেন না, ইনি কিন্তু বলছেন
আমি পাচ্ছি না বা আমার অসুবিধা হচ্ছে, কিন্তু বলছেন, বিশ্বাস দেখা যাচ্ছে, কিন্তু কাজ করছেন। আমরা কিভাবে এটা কিভাবে নেব এই কেসটাকে? এই মায়ে কিন্তু কাজ নিয়ে অস্থিরতা আছে, কাজ করছেন, কিন্তু ওই জ্বালা, ওই ব্যথা, ওই কষ্ট নেই, করে যাচ্ছেন। আপনাদের কাছ থেকেই উত্তর চাই, আমরা এই মাকে কি দেব? কি আমরা কি এরকম পাই না? আমাদের বাড়িতে দেখতে পাই না? আমাদের মা কি এরকম হয় না? সাবধানে থাকো, টাকা পয়সা মালিক তো, বুঝছো? আমি ঠিক বুঝতে পারলাম না। সাবধানে থেকো তোমরা টাকা পয়সা নিয়ে। আচ্ছা রে। একজন হ্যান্ড রেজ করেছেন, ডাক্তার ইমরান হাসান খান। কেয়ারফুল ডোমেস্টিক অ্যাফেয়ার্স, তারপরে ফাস্টিডিয়াস, এই দুইটা মিলে সিপিয়া। সুন্দর, কেমন ধরলেন? কারণ ওনার এই সাংসারিক বিষয়কে উনি গুরুত্ব দিচ্ছেন বেশি। যত অসুস্থ সিপিয়া যতই অসুস্থ হন না কেন, উনি কাজ করেই যাবেন, কারণ তিনি মনে করছেন যে তিনি যেভাবে কাজ করেন অন্যরা সেভাবে করতে পারে না। আপনার এখানে যে দুটো রুবিক্স, এটা নিলে কিন্তু সিপিয়া এবং পাশাপাশি পালসেটিলেও আসে, কিন্তু সিপিএ হবে, কিন্তু আরেকটা রুবিক্স আমি এখন ইয়া করতে পারতেছি না। আচ্ছা, দেখি আমাদের আরেক যোদ্ধা, সহযোদ্ধা, উনি কি বলছেন, ডাক্তার আশিকুল ইসলাম, ডাক্তার মোহাম্মদ আশিকুল ইসলাম। হ্যাঁ স্যার, বলছিলাম যে সে কোমরে ব্যথা থাকা সত্ত্বেও সে রান্না বান্না সবকিছু কষ্ট হচ্ছে তবুও করে যাচ্ছে, তার মানে এখানে অ্যাক্টিভিটি সে চাইছে, অ্যাক্টিভিটি ডিজায়ার, অ্যাক্টিভিটি একটা রুবিক্স আমার মাথায় এসছে। আর দ্বিতীয় রুবিক্সটা বললেন ইমরান স্যার, কেয়ারফুল অফ ডোমেস্টিক অ্যাফেয়ার অ্যাবাউট, এটাও তো বোঝা যাচ্ছে, এটা তো আছেই। আর স্যার 3 নম্বর আমি রুবিক্স ধরেছি স্যার ডান্সিং, সে সবসময় ডান্স করতে চাইছে। তো 3টা রুব্রিক্স নিয়ে আমার সিপিএ আসছে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যে রুব্রিক্স গুলো এখানে বলেছেন, তার মধ্যে একটা ছিল অ্যাক্টিভিটি ডিজায়ার। দেখেন এখানে রুব্রিক্স এর শেষে আছে ডিজায়ার, আমি কিন্তু ওটা আমার কাছে পাচ্ছি না, আমার ফিলিংস এর মধ্যে ওইটুকু আসেনি। ডান্সিং যে রুব্রিক্সটা আপনি বললেন, ডান্স কেন করি আমরা? স্যারের ক্লাসগুলো করেছি নিশ্চয়ই, দেখেছি। নিজে যেমন আমরা আনন্দ পাই ওই ডান্স থেকে, অন্যদেরকেও কিন্তু আমরা ঠিক ওইভাবে আনন্দ দিতে পারি। এমনই একটা কাজ বা শরীরের সেই কৌশল বলেন বা সে ধরনের একটা বিষয়, যে জায়গায় কি হবে, নিজে যেমন আনন্দ পাবো অন্যদেরকেও ঠিক তেমনই ভাবে আনন্দ দেব। তো এই জায়গায় কিন্তু ওরকমটা দেখতে পাচ্ছি না, আমার মায়ের মধ্যে কিন্তু ওইরকম ফিলিংস আমি দেখতে পাইনি। তবে আপনার সুন্দর ভেবেছেন, দুজনেই সিপিআর দিয়েছেন। আর একজনকে আমরা দেখতে পাচ্ছি, ডাক্তার উজ্জ্বল চক্রবর্তী। স্যার ওখানে ওই ওনারা যে রুব্রিকগুলো বলেছেন ইমরান স্যার, আর তার সঙ্গে আমি আরেকটা যোগ করতে চাই আর কি, ইনডিফারেন্স লাইজ উইথ আইস ক্লোজড। কিভাবে ব্যাখ্যা করুন? তার কারণ হচ্ছে যে উনি ওই সব কিছু করে যাচ্ছেন কাজ, হ্যাঁ, কিন্তু ওখানে ওই জায়গাটাকে উনি ছাড়তে চাইছেন না। হ্যাঁ, ওনার সমস্ত কষ্টকে উপেক্ষা করেও মানে উনি কাজ করে যাচ্ছেন ওই জায়গাটাতে, মানে উনি আর কাউকে চাইছেন না, ঠিক মতো মানে করতে পারবে না বলে সেই জন্য উনি চুপ করে আছেন। না, লাইস উইথ আইস ক্লোজ হলো না, জেনে বুঝেও চোখ বন্ধ করে থাকা ব্যাপারটা তেমন না। উনি কিরকম, মানে ধরেন পাশের বাড়িতে মারামারি হচ্ছে, ঝগড়া হচ্ছে, গিন্নি বললো দেখো ওরা গন্ডগোল করছে, চুপ করো, জানি না।
অথবা আমার বাড়িতে বাইরে দেখা যাচ্ছে যে সেরকম ভীষণ গন্ডগোল হচ্ছে, আমি বিছানায় পড়ে আছি, এমন ভাবে আছে শুয়ে আছি, ঘুমিয়ে আছি, ভীষণ ঘুম, আমি জানি না কি হয়েছে, আমি তো ঘুমিয়েছিলাম, কিন্তু আমি সব জানি। এরকম তো কোনো অনুভূতি ছিল না। আমি কি ওরকম ভাবে না জানার ভান করে চোখ বন্ধ করে বসেছিলাম? ব্যাপারটা এরকম নয়। বাকিগুলো ঠিকই ছিল, শুধু ওই জায়গাটুই একটু গন্ডগোল। আমি নতুন আর দুটার উত্তর নেব। একটা এমডি কবির হোসেন। হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ স্যার বলছিলাম স্যার আমি এটা 3টে রুব্রিক ভেবেছিলাম। একটা হচ্ছে কমপ্লেনিং, ফাস্টিডিয়াস, সিটিং অ্যাভারশন টু সিট, ল্যাকেসিস। ব্যাখ্যা দিন। কমপ্লেনিং যে সিটিং অ্যাভারশন টু সিট এই কারণেই, মানে উনি বসে থাকতে পারছেন না, বসে থাকাটা যেন তার কাছে অস্বস্তিকর ব্যাপার, যার জন্য কাজ করে যাচ্ছে। আর ফাস্টিডিয়াসটা হচ্ছে নিজের কাজটা নিজেই উনি যাই করবেন, আর সে কাজের মাধ্যমে কিন্তু এটা কমপ্লেন করে যাচ্ছে, যেটা আমার এটা হচ্ছে ওটা হচ্ছে, এটা ভেবে স্যার আমি ল্যাকেসিসটা ভেবেছি। কমপ্লেন কিন্তু করা হয় সমাধানের উদ্দেশ্যে। কুসুমদা হাসছেন ব্যাখ্যা গুলো শুনেই। তো আমি মনে হয় সুষমদা আপনি এটার ব্যাখ্যা দিয়ে দিন, কেন নিচ্ছে না? না, এটা কমপ্লেনিং এখানে কোথায় হচ্ছে? কমপ্লেনিং হয়তো বললেন যে দুলাল স্যার যে হায়ার অথরিটির কাছে সমাধানের জন্য করতে হবে, এবং সেখানে একটা অ্যানোয়েন্স বিরক্তি ফিলিংস থাকবে, তবে কমপ্লেনিং হবে। পরের একটা রুব্রিক সিটিং অ্যাভারশন টু সিট। সিটিং অ্যাভারশন টু সিট, বসতে ইচ্ছা নেই, তার ভিতরের মধ্যে এমন একটা প্রতিক্রিয়া বা এমন একটা উদ্দীপনা বা সেন্সিটিভিটি থাকবে যার জন্য সে বসতে চাইবে না, ফিজিক্যালি নয় মেন্টালি। এটা সিটিং অ্যাভারশন টু সিট। তার মন স্থির নেই, একটা জায়গায় তার মন স্থির নেই। তাহলে আমরা কি ভাববো? কিন্তু দেখাচ্ছেন ফিজিক্যালি। হ্যাঁ স্যার এই কেসে পিজু স্যারকে কিছু বলতে বলবো, আপনার কাছে শুনুন। তুমি সমাধান দাও না। হ্যাঁ আমি তো স্যার দিয়ে দেবো। তো আমি কথা হচ্ছে যে পেশেন্টের যে সমস্ত কথাগুলো শুনলাম, 1 নাম্বার হচ্ছে ইনডিফারেন্স উইথ আইস ক্লোজড। ইনডিফারেন্ট উইথ আইস ক্লোজ সিপিয়াতে আছে, আবার ককুলাসেও আছে। যাই হোক, সিপিআর ইনডিফারেন্ট উইথ আইস ক্লোজ মানে হচ্ছে তার কষ্ট হলে পরেও সে চোখে দেখে না, ইনডিফারেন্স হয়ে থাকে, চোখ বন্ধ করে থাকে। কিন্তু এইখানটা লাস্টটা প্যাচ হয়ে গেছে যে সে কিন্তু তার কষ্টের কথাটা বলছে, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে কি জানো আর কি বললো, ডোমেস্টিক অ্যাফেয়ার্স ঠিক আছে, কেয়ার স্কুল অফ ডোমেস্টিক অ্যাফেয়ার্স এটা ঠিকই আছে। ফ্যাস্টিডিয়াসটা নিলেও নেওয়া যেতে পারে, কাজের ব্যাপার, কিন্তু এখানে সেরকম ভাবে ফ্যাস্টিডিয়াসের কথাটা বোঝা যায়নি। যে ফ্যাস্টিডিয়াস বলতে গেলে এমনই হবে, ওই একটু আগে বললো যেটা, সেটা হচ্ছে যে তাকে হার্ড টু প্লিজ, মানে সহজে সন্তুষ্ট করা যাচ্ছে না। তার যতই তাকে বলা করানো হোক না কেন, সে কিছুতেই সন্তুষ্ট হবে না, না আমার এটা ঠিক হচ্ছে না, ওইটা ঠিক হচ্ছে না, এবং তার কাজে অন্যজন বিরক্তি বোধ করবে। এক্ষেত্রে সেই জিনিসটা নেই। 3 নাম্বার হচ্ছে সিটিং অ্যাভারশন টু সিট আর রেস্টলেসনেস ডিজায়ার টু। রেস্টলেসনেস ডিজায়ার টু বলতে গেলে সেক্ষেত্রে একটা শরীরগত ভাবে আমি এক জায়গায় বসছি না আর এক জায়গায় যাচ্ছে করছি। সিটিং অ্যাভারশন টু সিট শুধু শরীর না, তার মনটাও কিন্তু এক জায়গায় থাকবে না, সেটা তার অ্যাপিয়ারেন্স বোঝা যাবে, তার চোখ মুখ দেখে বোঝা যাবে সে ঠিক এক জায়গায় থাকতে চাইছে না। তা এই হচ্ছে ব্যাপার। আমি
সমাধান দিতে চাইছি না, যেহেতু দুলালের কেস দুলালই দিক। স্যার আপনাকে অনেক ধন্যবাদ এখানে আমাদের সাথে আপনার মূল্যবান যে অভিব্যক্তি এটা শেয়ার করার জন্য। আমি এই কেসটাকে যদি ছোট করে নিয়ে গতবারের মতন মানে শেষ যে কেস সেই কেসের মতন করে যদি এগিয়ে যাই, দেখেন উনি আসলে আমরা তো কেস চেকিং করছি না, আমাদের ক্লিনিকে কিন্তু না, পেশেন্ট কিন্তু আমাদের ক্লিনিকে নেই, আমার বাসায়। এই তো আমি দেখছি, কিন্তু উনি কিন্তু আমাকে শুনে শুনে বলছেন, এমনও কিন্তু ব্যাপার না, কিন্তু আমি দেখতে পাচ্ছি ওনার কষ্ট হচ্ছে এবং উনি ওর বলছেন এইটা। এবং সত্যি সত্যি তাই, উনি গতদিন যেভাবে গতকাল মাজা সোজা করতে পেরেছেন আজকে কিন্তু হয়ে পারেননি। এবং গতকাল যত স্বাচ্ছন্দ্য বোধ করেছেন কাজ করতে, যত সতর্কভাবে কাজ করেছেন আজকে কিন্তু হয়ে পাচ্ছেন না আগের মতন। আজকে একটু রেস্ট নিতে হচ্ছে, কিন্তু কাজ বন্ধ করছেন না। কাজ পাগল মানুষ, কাজ পাগল মানুষ আমরা বলছি, কাজ বন্ধ করছেন না, তাহলে তো এখানে তো ইন্ডাস্ট্রিজ আমরা নিতেই পারি, ওদিকে যেতেই পারি। ঠিক আছে, আমরা পরে ভাবলাম, আমরা প্রথমে যেটা দেখলাম যে উনি গতকালের মতন আজকে কিন্তু কাজগুলো করতে পারছেন না, তাহলে এইখানে একটা ল্যাক আছে। আমরা কেন ডিলিউশন ফর হি ইজ নিব না? উনি তো বলছেন আমার কষ্ট হচ্ছে, আমি করতে পারছি না। ডিলিউশন ফর হি ইজ সাথে দেখেন ওই গত কেসের মতো আরেকটা রূপ এখানে ওই একই রূপ যদি নিয়ে আমরা রেস্ট ক্যান নট রেস্ট হোয়েন থিংস আর নট প্রপার প্লেস, এই দুটো নিলে কিন্তু সিপিএ হয়ে যায়, আর কিছু লাগে না। ডিলিউশন ফর হি ইজ এবং রেস্ট ক্যান নট রেস্ট হোয়েন থিংস আর নট প্রপার প্লেস, এই দুটা রূপ নিলেই আমাদের সিপিআর হয়ে যায়। এইবার এর সাথে আপনারা এই রূপ গুলো অ্যাড করলেন, বলতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন, হ্যাঁ আমি যেটা বললাম ইন্ডাস্ট্রিয়াল ম্যানিয়া ফর ওয়ার্ক নিতে পারি। এর সাথে সাথে আরো যে দুটা রূপ তার মধ্যে হলো কেয়ারফুল অফ ডোমেস্টিক অ্যাফেয়ার্স, অবশ্যই নেওয়া যায়, কোনো অসুবিধা নেই, সিপিএতেই আছে এগুলো। অবশ্যই উনি কেয়ারফুল কিন্তু ডোমেস্টিক অ্যাফেয়ার্সে। ম্যানিয়া যেটা বললাম, আমি যে রূপটা বললাম ইন্ডাস্ট্রিয়াল ম্যানিয়া ফর ওয়ার্ক, রূপগুলো আমি দিচ্ছি। এখন সবগুলোই কিন্তু সিপিআর কভার করছে। আমরা যে অনুভূতি এখানে আমরা পেয়েছিলাম, উনি কষ্ট হচ্ছে ওটা বলছেন, আগের মতো করতে পারছেন না, তার মানে কি এখানে পোর মানে কি ল্যাক অফ সামথিং, এই তো অফ সামথিং, মানে কিছুটা ঘাটতি হচ্ছে। আর যখন পোভার্টি ভাবে তখন কি হয়, ল্যাক অফ এভরিথিং, একদম কিন্তু না, এখন জিরো। আর পরে কি হয়, জিরো না, একটু ঘাটতি, এই তো। তাহলে উনি ঠিকঠাক কাজগুলো করতে পারছেন না এবং বলছেন ওইটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অভিযোগ করে না, উনি কিন্তু কারোর কাছে অভিযোগ করছেন না, ল্যামেন্টিং না, কমপ্লেনিং না, এখানে ওরকম কিন্তু কোনো ব্যাপার না, মর্নিংও না। সাথে খেয়েছিলাম আমরা রেস্ট ক্যান নট রেস্ট হোয়েন থিংস আর নট প্রপার প্লেস। আশা করি রূপটা আপনারা জানেন। এর সাথে সাথে আপনারা যদি সাপোর্টিং হিসেবে আরো কোনো রূপবিস নিতে চান নিতেই পারেন, কোনো অসুবিধা নেই। তবে ওই দুইটা রূপবিস দিয়ে কিন্তু আমাদের ফিলিংসটাকে কভার করতে পারছি আমরা, আমাদের আর অন্য কিছু মনে ভাবার প্রয়োজন নেই। দুলাল স্যার উনি বলেছিলেন যে কালকে থেকে আজকে আমার শক্তি কম বা পাচ্ছি না কালকের মতো, বলেছিলেন এমনি দেখে বোঝা গিয়েছিল? অবশ্যই বলেছে, আমি মনে হয় আমার আলোচনার মধ্যে বলেছিলাম। হ্যাঁ আমি এত খেয়াল করিনি হয়তো, ঠিকই। আর এটাও কি বলেছিলেন যে না করলে পড়ে থাকবে, কে করবে, এরকম বলেছিলেন কি? হ্যাঁ সেটা তো বলবেই, একটা মানুষ এরকম যারা মানুষ তারা তো এরকম বলবেই, অনেক কথা বলে, সব কথাই কি আমরা নেই? আর আরেকটা কারো কাজ পছন্দ হবে না, সেই সবই ঠিক আছে, কিন্তু ওনার মূল ফিলিংস কি? সকালবেলা উনি যে ঝাড়ু হাত দিয়ে আসলেন, শুরু হলো ওনার কাজ শুরু করে দিলেন, রেস্ট কেন রেস্ট এটাই আসবে না। হ্যাঁ সাথে ডিলিউশন ফর হি ইজ, ডিলিউশন ফর। আর আরেকটা বলি যে সেলফ ডিনায়ালের এটা কিরকম হয় ফিলিংটা, এখানে তো এলো না, বাট সেলফ ডিনায়াল কিরকম হতে পারে? ডিনায়াল কি? আত্মত্যাগ করা, উৎসর্গ করা নিজেকে, এই তো
সেলফ নিজেকে উৎসর্গ করছি। এই কেসগুলো আমরা এরকম ভাবে পাই। যদি স্যারের একটা সুন্দর কেস আছে সেটাই যদি উপস্থাপন করে আমার মনে হয় ভুল হবে না। কি, মা এবং তার ছেলে দুজনেই কিন্তু জ্বরে ভুগছেন। ছেলে অসুস্থ হলে যদি বাচ্চা ছোট হয় বা বড় যাই হোক, ছেলে মায়ের কাছে ছোটই থাকে, মা তো অস্থির হবেনি। মা বলছেন আমার যা হয় হোক, ছেলেকে আগে ভালো করেন, সুস্থ করেন, ছেলেকে আগে বাঁচান, আমার যা হয় হোক। উনি কিন্তু ওনার কথা একবারও বললেন না আমি আমার জ্বর, উনি কথা বলতে পারছেন না, উনিও দেখা যাচ্ছে চোখ মেলে সজ্জা করে তাকাতে পারছেন না, তারপরে কিন্তু বলছেন আমার যাই হোক অসুবিধা নেই, আমার ছেলেকে আগে বাঁচান। এটা একটা, এখানেও কিন্তু সেলফ ডিনাইল আছে। আর একটা কেস, স্যারের কেস, উনি বলেছিলেন এরকম ভাবে যে উনি সম্ভবত প্রেগনেন্ট ছিলেন 7 মাস বা এরকম কিছু আগে পিছু হবে, আমার ঠিক ওরকম মনে নাই হবে। তো ওই জায়গায় তার দাঁতের ব্যথা ছিল, ভীষণ দাঁতের ব্যথা। তো উনি কিন্তু অ্যান্টিবায়োটিক খাচ্ছেন না, বা শুধু অ্যান্টিবায়োটিক না, কোনো ওষুধই খাচ্ছেন না। তো কেসটি এক পর্যায়ে স্যার বললেন তুমি তো ওষুধ খেতে পারতে। না স্যার, আমি খাবো না। আমি আপনার কাছে এটা জানার জন্য কল দিয়েছি বা আপনাকে জানবো যে যদি আমার ওষুধ খাওয়ার জন্য আমার বাবুর কোনো অসুবিধা না হয় তাহলে ওষুধ খাবো। আর যদি বলেন এখানে রিস্ক আছে, অসুবিধা হতেই পারে, আমার কষ্ট যাই হোক, আমার দাঁতে ওখানে যা পা তাই হোক, আমি ওষুধ খাবো না, আমার ওষুধ প্রয়োজন নেই। এখানে দেখেন নিজের যে কষ্টটা, উনি কিন্তু কি করছেন, এটা একদম কিন্তু আত্মত্যাগ করলেন। এখানে যদি আমরা বলি ওই উৎসর্গ করে দিলেন, একদম ভুলে গেলেন। উনি কি করছেন, আমার বাবুটা যাতে সুস্থ থাকে সেই ব্যবস্থা হোক, আমার কষ্ট হচ্ছে হোক, অসুবিধা নেই, আমার ওষুধ দরকার নেই। এই জায়গায় আমরা এইভাবেই সেলফ ডিনাইলটা ধরতে পারি। আমার মনে হয় এই দুইটা ফিলিংস মনে থাকলে আপনার আর ভুল হবে না, যে আমার যা হয় হোক। এখানে ওই সেলফ ডিনাইলটা ওটা ক্রস করে গিয়ে আমরা এইখানে চলে এলো, সেটা হচ্ছে রেস্ট ক্যানট আর ইন্ডাস্ট্রিয়াস ঢুকে গেল এই জায়গাটা। তাই কেস আমি একটা সেলফ ডিনাইলের উদাহরণ দেবো। দিতেই পারেন, তবে আমার মনে হয় এখানে আর সময় নষ্ট না করি, ছোটখাটো করে দিয়ে দেন। হ্যাঁ, আপনাকে ছোটখাটো করে দিতে বলেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার কাছে একটা পেশেন্ট এসছে, মানে ছেলে নিয়ে এসছে মাকে, মাকে ওষুধ দেওয়ার জন্য, মার ওষুধ নেওয়ার জন্য এসছে। মা কথা বলতে গিয়ে বলছে ডাক্তারবাবু দেখেন ছেলেটা 2 দিন ধরে পায়ের গোড়ালির জন্য খুব ব্যথায় কষ্ট পাচ্ছে। না, প্রথমে বললো মা ছেলেকে যে এই বাবু তোর জন্য ওষুধ নিয়ে নেয়, এবার তুমি ছাড়ো তো, আমার জন্য ওষুধ দিতে হবে না। এবার আমাকে মা বলছে দেখেন বাবু 2 দিন ধরে গোড়ালির জন্য ব্যথায় কষ্ট পাচ্ছে, ওকে ওষুধ দেওয়ার কথা বলছি, ওষুধ দেবে। তাহলে কি ব্যাপার, তোমার মা বলছে তোমার ব্যথা কষ্ট পাচ্ছ, মায়ের জন্য ওষুধ দিতে এসছো, তাহলে আপনি ছাড়েন তো, মায়ের ওষুধটা আগে দেন। আমি মা যদিও ছেলেকে স্ট্যাফিসাইক্লিন দিয়েছি, ছেলেকে আমি পয়সা নিইনি, মাকে কার্সিনেশন দিয়েছি, মা কার্সিনেশন ছিল, ছেলেকে 1 ফোঁটা স্ট্যাফিসাইক্লিন খাইয়ে দিয়েছিলাম। পরের দিন যখন মা আসলো 3-4 দিন পরে, মা বললো ছেলে ভালো হয়ে গেছে। হ্যাঁ, সুন্দরভাবে ধরেছেন, ধন্যবাদ আপনাকে। আমাদের আরেকজন প্রশ্ন করেছেন, ডাক্তার অনিন্দিতা পলি, উনি জানতে চেয়েছেন ডিরেকশন 4 হি ইজ এই রুব্রিকটা। তো আমরা যেটা বলেছিলাম যে আমরা পোর যেখানে ধরবো সেখানে খুব ছোট করে আমরা মনে রাখবো পোরের মিনিংটা। কিছুক্ষণ আগেও বলেছি, শর্ট অফ সামথিং বা ল্যাক অফ সামথিং, কিছুটা ঘাটতি, কিছু কমতি, কিভাবে আমরা নিতে পারি, এটা তো আমাদের শাব্দিক অর্থে হলো। কিন্তু ডেলুশন 4 হিজ কিভাবে আমরা ধরবো, অ্যাপ্লিকেশনটা কোথায়, তার ব্যবহারিক যেই অর্থগুলো বা যেখানে আমাদের ব্যবহার প্রয়োগ ক্ষেত্র, সেখানে কি হয়। দেখেন, রোগী এরকম ভাবে বলতে পারে যে আমি আগে আমাকে যদি দেওয়া হতো 1 কেজি মিষ্টি, একদম বসে 5 পেটে সাবার করে দিতাম। এখন কিন্তু আমার এই পেটের জন্য 2টা মিষ্টিও আমি খেতে পারি না, আমি হজম করতে পারি না। আগে 1 থাল ভাত খেয়ে নিতাম, কিন্তু আমার এই পেটের এই সমস্যার জন্য আমি কিন্তু ওই 1 মুঠ ভাতই দেখা যাচ্ছে 2-4 বার দিলাম মুখে, আর পারি না। আমার যখন ব্যথা ছিল না, আমার এই কষ্ট ছিল না, তখন কিন্তু আমি ঘন্টার পর ঘন্টা হেঁটে যেতাম, আমি পারতাম। আমি কিন্তু এখন পারি না। ওই দেখা যায় 5-7 মিনিট হাঁটার পরে আমার পায়ে এমন ভাবে টান ধরে যায়, আমি আর পাটাকে দেখা যাচ্ছে সোজাই করতে পারছি না, আমাকে রেস্ট নিতে হচ্ছে। এই যে আগে পারতাম মানে 100% ছিল,
এখন কিন্তু ওইভাবে আর 100% হচ্ছে না। আমি একটানা দেখা তো আমি 1 ঘন্টা পড়তে পারতাম বা 2 ঘন্টা পড়তে পারতাম বা সারা রাত পড়তে পারতাম, তো আমার যখন এই চোখে ব্যথা শুরু হলো আমি কিন্তু আর আধা ঘন্টাও পড়তে পারি না। এই যে পারি না বলছে এবং আগের মতন করে কিন্তু আর পারছে না, এই যে ল্যাগ, এই ল্যাগটাই কিন্তু এখানে পড়, এবং তার কাছে এটা আমরা যখন ধরবো তার এই প্লেসটাকে, তখন আমরা ডেরিভেশন পোর হি ইজ এইভাবে কিন্তু আমরা ধরি। এখানে কিছুটা ঘাটতি হচ্ছে, আগের মতন চলতে পারছেন না, আগের মতন খেতে পারছেন না, আগের মতন করে আর পড়তে পারছেন না। বিভিন্ন কেসে এক একটা রোগীর যে ফিলিংস এক এক রকম হয়, আমরা প্রত্যেকটা কেসেই এভাবে যদি কল্পনা করি আমার মনে হয় এটা ধরতে পারবো। শুধুমাত্র মাথায় থাকতে হবে কি ওই শর্ট অফ সামথিং, ওনার যে ফিলিংস সেখানে উপস্থাপন এভাবেই হবে যে কিছু ঘাটতি হয়ে গেছে, আগের মতন ওইটা আর হচ্ছে না, পারছি না, এই তো আগের মতন কিন্তু না কিছুটা। এবং যদি আমরা বুঝতে না পারি তার কথা থেকে, তাহলে আমরা মনে হয় এখানে আমরা যেটা প্রশ্ন করি যে আগের মতন পারছেন না বলছেন, আপনি কয়েকবার বললেন, আমি ব্যাপারটা ঠিক বুঝলাম না, একটু পরিষ্কার করে বুঝিয়ে দিন তো। উনি কিন্তু সুন্দর করে আপনাকে এবার টিচারের মতন বুঝিয়ে দিবেন। ও বললাম তো আগের মতন আর খেতে পারি না, হ্যাঁ আগে কি বলবো, ওই 1 কেজি মিষ্টি সাথে যদি বলেন ওই দেখবেন যখন ভাত খেতে আগে বসতাম 1 কেজি খাসির মাংস একদম গপ গপ করে খেয়ে ফেলতাম, সাথে আবার দই মিষ্টি যত যা আছে ওগুলো খাবারই মনে হতো না আমার কাছে, মনে হয় যে পেটই ভর্তি হয়নি। কিন্তু এইবার আমি দুটো পাচ্ছি না, যার কারণে কি হচ্ছে আমি মানে ওইভাবে আর পাচ্ছি না। এটা হলো এই ফিলিংস। প্রভার্টিটা এরকমই হয়, শর্ট অফ এভরিথিং। যেখানে পোর থাকে তাকে সামান্য যদি আমরা হেল্প করি তাহলে কিন্তু সম্ভব, একদিক থেকে কিন্তু তাকে সাহায্য করা যায়। আজকে আমার হাতে 10 টাকা নেই, দরকার এই মুহূর্তে দরকার, আপনারা আমাকে দিতে পারেন। আমার আজকে 1 কেজি চাল দরকার, আপনারা আমাকে দিতে পারেন। এই ব্যাপারগুলো কিন্তু সাময়িক, আমার 2000 টাকা দরকার সাময়িক, কিন্তু এই পোর হতে 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 একসময় এমন হয় যে আমার সব জায়গায় কিন্তু নাই নাই নাই, আর কিচ্ছুই নাই, সব দিক থেকে অভাব হয়ে গেল, আমার কিছুই নাই, আর তহবিলে আমার তহবিলে আর কিছুই নাই। এটা কিন্তু প্রভার্টি হয়ে গেল ব্যাপারটা। তো প্রভার্টিটাকে আমরা কিভাবে বলি যে আগে আমি 1 ঘন্টা হাসতে পারতাম, পরে এসে কি বললো আমি এখন 40 মিনিট পারি, 30 মিনিট পারি, 10 মিনিট পারি, আর প্রভার্টি কি বলবে আমি আর পাই ফেলতে পারি না, একদমই হাঁটতে পারি না। এটা কিন্তু প্রভার্টি। কিন্তু রূপবিশটা কি আছে, ফেয়ার পভার্টি অফ, ফেয়ার অফ পভার্টি। রূপবিশটা কিন্তু এই ফেয়ার অফ পভার্টি। তাহলে কি হবে যে আজকে কিন্তু বলবে যে আমি তো আজকে 2 মুঠ বা 2 গাছ ভাত খেতে পারছি, কিন্তু যদি এভাবে চলতে থাকে তাহলে তো আমার এমন এক সময় আসবে যে 1 মাস পর বা 15 দিন পর আমি তার কিছুই খেতে পারবো না, আমি খেতেই পারবো না। আজকে তাও তো 2 ধাপ দিচ্ছি, আজকে তো আমি 10 মিনিট হাঁটতে পারলাম, কিন্তু এইরকম অবস্থা যা বুঝছে আমি তোর 2 দিন পর দেখছি হাঁটতেই পারবো না। এটাই কিন্তু ফেয়ার অফ পভার্টি। আজকে কিন্তু পড়ে আছি আমি, কিন্তু আমি বলছি কোন কথা, ওই কিন্তু ভবিষ্যতের কথা, ফেয়ার ফর ফিউচার, আমি আর পারবোই না, ওই ভয়টা কিন্তু আমার হচ্ছে, তখন আমরা এই রূপবিশটা নিই এই ব্যাপারগুলো। তবে আমরা মনে হয় এই আলোচনা এদিকার নিয়ে না যাই, আমরা যে আমাদের মূল আলোচনা সেখানে ফিরে যাওয়াটাই ভালো মনে করছি আমার দৃষ্টিতে। তো তৃতীয় যেই শেড বা কেস, এটাও একটা খুব সুন্দর একটা শেড, খুব ছোট্ট একটা কেস। এখানে আজকে আমরা সবগুলো মায়ের কেসই শুনি, মায়ের কেস নিয়ে থাকি, এবং ওই ধরনের কেসগুলোই পাশাপাশি আমরা আলোচনা করি। আমার মনে হয় সেটা মনেও থাকবে খুব বেশি, বুঝতেও সুবিধা হবে। তো ঠিক আর একজন মা, বা আমার ওই মাই বললাম, আর একটি রোগের ক্ষেত্রে আর একটা নতুন ফিলিংস পাবো, নতুন করে ভাবি। ইনিও ওই সিপিয়া মায়ের মতন সকালবেলা উঠেছেন, উঠে ওই ঝাড় দৌড় দেওয়া হচ্ছে,
যেটা পারছেন না সেটা আরেকজনকে দিয়ে করে নিচ্ছেন, এ তাড়াতাড়ি কর, 8টায় ও প্রাইভেটে যাবে, 7:30 তোর বাবা অফিসে যাবে। এটাই কিন্তু হওয়া লাগবে। খাবার কিন্তু 7টার আগে রেডি হওয়া লাগবে। প্রতিদিন যা হয় আজও কিন্তু তাই হওয়া লাগবে। সে কিন্তু করে দিলেন একবারে। উনি যা পারছেন সে তো করছেনই, কিন্তু ঘুরে ফিরে একই বক্তব্য, এই 7টার আগে যেন খাবার রেডি হয়, প্রতিদিন যা হয় আজও তাই হওয়া লাগবে। কোনো কথা হবে না। ও 7টায় 7:30 বাসা থেকে বের হয়, ও 7:30 যেন বাসা থেকে বের হতে পারে, হেরফের যেন না হয় সময়ে, একটু না। ইনিও অস্থির। ওই কাসিম হোসেন যে মার কথা আমরা শুনলাম, ওনার মতন, সিপিআর মতন, ইনিও কিন্তু রেস্ট ক্যান নট রেস্ট, ওইভাবেই কিন্তু অস্থির করে ফেলছেন পুরো বাড়িটাকে। নিজে করছেন যতটুকু পারছেন, বাকিটা কিন্তু ওইভাবে বলছেন 7টার কাজ 7টায় হওয়া লাগবে, 8টার কাজ কিন্তু 8টায় হওয়া লাগবে, প্রতিদিন যা হয় আছে কিন্তু তাই হতে হবে। একটু যদি দেরি হয় খাবারে, তোর বাবা ঠিক সময় অফিস যেতে পারবে না, ও প্রাইভেটে দেরি হয়ে যাবে। কেন হবে? আমার বাড়িতে এত মানুষ আছে, কেন হবে? এর তো কোনো যুক্তিই নাই। আমি পারছি না, ঠিক আছে, অমুক তো আছে, ও তো করতে পারছে, দেরি হবে কেন? আরে বাবা, তোরা লবণ কত লাগে বুঝতে পারছিস, আমাকে জিজ্ঞেস কর, আমি তো দেখাই দিচ্ছি, দেরি হবে কেন? সব কাজে কিন্তু এইভাবে উনি বলছেন। সময় কিন্তু ঠিক থাকা চাই। প্রতিদিন যেভাবে হতো আজও সেইভাবে হওয়া লাগবে। হবে না কেন সেই যুক্তিও কিন্তু তারা আছে, উনি দেখে দিচ্ছেন যে এই পরিবর্তে ওইটা হবে, হবেই, ওই সময়ে হওয়া লাগবে। এটা হবে না বলে কোনো কথা নাই, হবে। কি দিব আমার এই মাকে? কি পাই আমরা এরকম কেস? ডাক্তার আরেফিন নাসির। জি স্যার, এক্ষেত্রে আমি আপনাকে রুব্রিক বলতে পারবো না, রুব্রিকে আমি একদম কাঁচা, তবে মেডিসিন হচ্ছে লেগেসি সেট। কেন, কিভাবে হলো ব্যাখ্যা দিতে হবে। স্যার এখানে তো ডোমিনিয়ারিং মানে ডোমিনেটিংটা আছে স্যার। হ্যাঁ, খবরদারিটা খুব বেশি এখানে, ডোমিনেট করছে আর কি। আর ডোমিনেট যদি বলেন এক্ষেত্রে, তাহলে কিন্তু অনেক মেডিসিন আছে। ডিক্টেটোরিয়াল বলি, সেখানেও অনেক মেডিসিন আছে। এখানে ডিক্টেটোরিয়াল ব্যাপারটা ঠিক ওরকম না। ইনি যেটা চাচ্ছেন সেটা কি, সময়ের কাজ সময়ে হওয়া চাই, এটাই কিন্তু চাওয়া। পাংচুয়ালিটিটা আছে। হ্যাঁ, এই যে আমি যেমন প্রতিদিন বলি, আপনারা ক্লাসে জয়েন করবেন অন্তত 5 মিনিট হাতে রেখে। দেখেন, আমরা প্রত্যেক দিনের যে মেল আমরা দিই আপনাদের ক্লাসের লিঙ্ক সম্বলিত, সেটা কিন্তু লিখে দিই। এমনকি আজকে যে মেলটা দিয়েছি সেটা প্রথমে কিন্তু লাল কায়দে লিখে দিয়েছি, সেখানেও আছে কিন্তু যে অন্তত 5 মিনিট সময় আগে আপনারা জয়েন করবেন। এবার দেখা যাচ্ছে আমি বলতে পারি আপনারা কেন করবেন না, করতেই হবে। আপনারা অন্তত একবার জয়েন করেন, আমরা কিন্তু বারবার বলছি জয়েন করে চলে যান, কেন হবে না তাহলে? এই কিন্তু আমি করছি, কেন হবে না? হবে তো, একবার জাস্ট জয়েন করেন, অসুবিধা কি? হ্যাঁ, হঠাৎ হঠাৎ একদিন অসুবিধা হতেই পারে, প্রতিদিন তো হবে না। তাহলে ওনার যে পাংচুয়ালিটিটা সেরকম, কিন্তু তার লেভেলটা কিন্তু সেরকম ধরনের হয়। উনি সময়ের কাজ সময়েই যাচ্ছেন, হওয়াই লাগবে, এবং বিকল্প পথ দেখিয়ে দিচ্ছেন কিন্তু এখানে। হবে না বললে হবে না। আর কেউ? কি কঠিন করে ভাবাচ্ছে আপনাদেরকে? তাই তো মনে হয়ে গেল, আমার তো মনে হচ্ছে খুব কঠিন হয়ে গেছে। স্যার ডিক্টেটোরিয়াল হবে কি এখানে? আপনি আবার আমাকে প্রশ্ন করেন না, আপনার উত্তর পেছনে যুক্তি দেন, তাহলেই হবে। হতেই পারে, হবে না, আমি তো বলিনি এখনো। যেভাবে ভাবছেন শুধু সেটাই উপস্থাপন করুন, আপনার ভাবনাটাকে উপস্থাপন করুন। স্যার এখানে তো উনি ইনস্ট্রাকশন দিতেছে সবাইকে যে এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে, তোরা এইভাবে করিস। মানে এটা তো ডিক্টেটোরিয়াল হয় না, যে কমেন্ড ইন ইয়ার যেটা আছে, যে আপনার এটা আমি ভাবতেছি স্যার।
আপনার এই উত্তরটা কিন্তু ডাক্তার আরিফিন নাসির বলেছিলেন, আমি সেখানে বলেছিলাম আসলে এখানে যদি মূল ফিলিংসটা আমরা বলি তাহলে ওই সকলকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে উনি, যে ডিকটেট করছেন, ব্যাপারটা এইটা না। ব্যাপারটা কি, কেন তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছেন? হোয়াট পার্ট যদি আমরা ধরি তাহলে ডিক্টেটোরিয়াল, ঠিক আছে, কিন্তু হোয়াই, কেন? সেখানে গেলে কি আর থাকছে ওইটা? আর কেন থাকছে না? কেন চাচ্ছেন উনি? সবকিছুতে পারফেক্ট চাইছেন। তাহলে আমরা কার কথা ভাববো? এই মা কোন মা? দেখ, সবাইকে মনে হয় খুব চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। জেলসিমিয়ামের মা। কিভাবে ব্যাখ্যা দিন? এটা এটা এখানে অ্যাংজাইটি টাইম ইজ সেট ইফ এ, এটা। আর আরেকটা আছে ক্লিঙ্গিং পার্সন আর ফার্নিচার, আর একজনকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে জেলসিমিয়াম। কাজ করে নিচ্ছে, ঠিক আছে, তাই বললে আমরা কি ক্লিনিক পার্সন ধরবো? মানে সব কাজে তো করে নিতেন তাহলে ধরতে পারতাম। ক্লিনস করছেন, সবগুলো কি ক্লিনস করছেন? ফিলিংস থাকলো না এর ভিতরে। স্যার হারমোনিক ডিজায়ার ফর, স্যার হারমোনিক ডিজায়ার ফর, কেন হারমোনি ডিজায়ার ফর? কোথায় হারমোনি করলেন, মেনটেন করলেন? স্যার বলছি স্যার, মানে প্রত্যেক দিনকে যে কাজটা যেভাবে চলে এখনো সেভাবে চলতে হবে, যেন ব্রেক না হয়, কোন রকম অনিয়ম যেন না হয়। সেটা কিন্তু না, উনি কিন্তু বলছেন বারবার সময়ের কাজ সময়ে কিন্তু হওয়া চাই, বলেই দিচ্ছেন। একটা রুব্রিক ওই নাই নাচের সেট, এটা রেস্ট ক্যানট রেস্ট প্রপার প্লেসড সেট দ্য টাইম, নাকি একটা রুব্রিক আছে নাচের, সম্ভবত ওটাই হবে। বুঝেছি আপনাদের আপনারা কি বলতে চাচ্ছেন ওই ব্যক্তিগুলো। তো এখানে আর সময় আমি নষ্ট করব না, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। আমি যেভাবে ভেবেছি এইটাই যে শেষ এমনটা না, হোমিওপ্যাথিতে কিন্তু শেষ বলে কিছু নেই। দেখুন এই মামা কিন্তু অস্থির, we rest cannot rest when things are not proper place। সাথে কি দেখেন, fastidious time always wants everything to happen at that same। প্রত্যেকটা কাজ দেখেন ওনার কথার সাথেই কিন্তু আছে, উনি বলে দিচ্ছেন প্রত্যেকটা কাজ যে সময়ের কাজ সেই সময় হওয়া চাই, উনি চাচ্ছেন তো এইটা। আমরা এলোমেলো ভাবে কেন ভাববো, কেন আমরা কল্পনা করবো? আর সুযোগই তো নাই আমাদের। উনি স্বস্তি পাচ্ছেন না ঠিকঠাক হচ্ছে কিনা এটা না জানা পর্যন্ত। আর একটা কি, নিজে করছেন যতটুকু পারছেন, না পারলে করে নিচ্ছেন। এবং সাথে কিন্তু আরো একটা ব্যাপার আছে, উনি কিন্তু আবার ফিলোসফি দেখাচ্ছে, যুক্তি দিচ্ছেন কিন্তু এখানে। কিভাবে? আর আমি নাই, আমার জন্য দুটো লোক রেখে দেওয়া আছে, ও করতে পারবে। ও আসেন তো কি হয়েছে, ও তো আছে পাশে, ও তো করতে পারবে। হবে না বলে কথা নাই তো, সময়কার সময় হওয়া লাগবে। প্রতিদিন বড় ছেলে নাতিকে স্কুল নিয়ে যায়, ঠিক আছে, বড় ছেলে নাই, ছোট ছেলে আছে, হবে না কেন? ওই সময়ে যাবে, অসুবিধা নাই। ছোট ছেলে নাই, অসুবিধা নাই, আমার তো বাড়িতে কাজের লোক আছে, সে যাবে। কিন্তু দেরি হবে এটা তো মানা যাবে না, কোনো যুক্তি আসে না। আমরা সেভাবে ভাবতে পারি, এখানে এখানে ফিলোসফি অ্যাবিলিটি পরে ভাবতে পারে। হবে না কোনো কথা নাই, হওয়াই লাগবে। সময়ের কাজ সময়ই হওয়া লাগবে। আমি তো এভাবে ভেবেছি, আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য হলাম জানি না ব্যাপারটাকে। পীযুষ স্যার, এভাবে কি আমরা ভাবতে পারি? হ্যাঁ, এক্ষেত্রে সেকেন্ড রুব্রিকটাই হচ্ছে মেন, এবং সিঙ্গেল মেডিসিন। হ্যাঁ, অর্থাৎ সময়টা সময় না করার জন্যই যত কিছু। হ্যাঁ, ওনার চাওয়াটাই এই, সময়ের কাজ সময় মতনই হওয়া লাগবে। চাওয়াই এই মায়ের চাওয়াটাই ছিল এরকম। হবে না কেন, সময়ের কাজ সময় হওয়া লাগবে। বারবার কিন্তু একই কথাই বলছিল, নিজে করুন আর করে নিক, অসুবিধা না।
ঘুরে ফিরে একটাই সবার সময়, কাজ সময় হবে না মানে হওয়াই লাগবে। এইবার আরো একজন মায়ের কথা শুনবো, দেখি আমার এই মা কি বলেন। আমরা ক্লাস এই একটা কেস দিয়ে শেষ করে দেব আজকে সেশনটা, লাস্ট এই কেসটা, মানে লাস্ট কেস আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আমার এই মা শেষ যে সালফার যে মায়ের কথা আমরা শুনলাম, যেভাবে ভাবলাম ঠিক ওভাবে ইনিও বলছেন। ওই কার্সিনেশনের মতন, সিপিআর মতন, সালফারের মতন ইনিও কিন্তু সকাল থেকেই কাজটা শুরু করে দিয়েছেন। ইশ্বাস চলছে, ব্যথা জ্বালা আছে, কিন্তু ডেলুশন পোর হি ধরবো না, অস্থির হয়ে আছেন, রেস্ট ক্যান নট রেস্ট হোয়েন থিংস আর নট প্রপার প্লিজ আগেই ধরবো না, ফার্স্ট ইয়ার ধরবো না। এক কথা আমি বলতে চাচ্ছি, আমরা প্রিজুডিস হয়ে কিন্তু কেস টেকিং করবো না। ওই রকম একেও দেখলাম, এই মাকেও দেখলাম ওইরকম অস্থির, তার মানে উনিও কার্সিনোসিন, ইনিও কাজ পাগল, তাহলে সিপিয়া ইনি সময়কার সময় চান, তার মানে সাফার, এটা পেরে সেভ করে রাখবো না। আসলে প্রকৃতপক্ষে তো চাওয়াটা কি, উনি কি চাচ্ছেন, কেনই চাচ্ছেন, সে জায়গাটা আমি বুঝবো। তার আবেগ জড়িত চাওয়াটা কি, সেই ব্যাপারটাকে কিন্তু আমরা নেব। যে কাজ কথার মধ্যে আমরা আবেগ খুঁজে পাচ্ছি না, পাবো না, আমরা সে কথা ভাববো না। আমাদের ভিতরে আমাদের যে কেস টেকিং যখন করবো সেই ফিলিংসটা ওর ভিতরে নেবো না। অনেক কথা তো রুগী বলেন, অস্থিরতা থাকলে যে রেস্ট ক্যান নট রেস্ট বা রেস্টলেসনেস ধরবো, ব্যাপারটা এমন নয়। কেন অস্থির সেই জায়গাটাই কিন্তু আমাদের দৌড়াইতে হবে। তো এই মাও কিন্তু ঠিক সকালবেলা উঠেই ভাত রান্না শুরু করেছেন, ইশ্বাস চলছে, তার মানে কি ব্যথা জ্বালায় যে কষ্ট পাচ্ছেন চলছে ইশ্বাস। ওনাকে ওনার ছেলের বউ গিয়ে বললো, মা পাচ্ছেন না তো আপনি, আমি দেখতে পাচ্ছি আপনার কষ্ট হচ্ছে, আপনি সরেন, আমি করে দিচ্ছি। আপনি তো অসুস্থ দেখতে পাচ্ছি, আপনার খুব কষ্ট হচ্ছে। ছেলেটাও নিষেধ করলো, মা তুমি সরো তো ওখান থেকে, তোমার বোমা তো আছে, করে দিচ্ছি, অসুবিধা কি। উনি সুন্দর করে একটা উত্তর দিলেন, 7টার মধ্যে যদি আমি ভাত তোর বাবাকে ঠিকঠাক দিতে না পারি, তার জন্য 1000টা জবাব দিতে হবে। আমি ওই সময়ের ভিতর নেই। আমাকে যাতে কোনো জবাব দিতে না হয়, কেন হলো না, দেরি হলো কেন, তরকারিটা স্বাদের কেন হলো না, এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। তোরা সব তোরা পরে কাজ করিস, তোর বাবার ভাতটাকে রেডি করে দিই, তারপর তোরা করিস। পাশে থাক, কাটা বাছা করে দে, ধুয়ে দে, আমার কাজ আমি করছি। তাহলে এই মায়ের কি চাওয়া, ছেলের বউ বললেন, ছেলে বললেন দরকার নেই, আপনি চলে আসেন, আপনি পারছেন না, আপনি বিশ্রাম নেন, না না, যদি 7টার মধ্যে ঠিকঠাক ভাবে তোর বাবাকে ভাত দিতে না পারি, 1000টা যুক্তি দিতে হবে, জবাব দিতে হবে 1000টা প্রশ্নের। কেন হলো না, দেরি হলো কেন, কি হয়েছিল, অথবা যদি রান্নাটাও ঠিকঠাক না হয় সেখানেও কিন্তু তরকারির স্বাদ কেন হলো না, এর সাথে এটা লাগতো, ওর সাথে ওটা লাগতো। আমি তো তোদেরকে দিয়ে কখনো করাইনি এগুলো, আর দেখেওছিস আমি যখন বাড়ি থাকি না তো বাবা ঠিকঠাক খেতেও পারে না, জানিস তো। যতক্ষণ পারবো আমি এইভাবে, আমি যতক্ষণ পাচ্ছি আমার জীবনটা আছে, এই জায়গায় আমি কোনো প্রশ্ন হোক আমি চাই না, জবাবদিহিতার ভিতরে আমি নাই। উনি কিন্তু করছেন,
বাবা যাক বাড়ি থেকে, তারপর তোরা কর। তাহলে আমার এই মাকে আমরা কি দেব? এখানে ইনিও অস্থির, ইনিও ব্যথায় ওরকম ছটফট করছেন, কষ্ট পাচ্ছেন, কষ্ট নিয়েই করছেন, কিন্তু চাওয়াটা আলাদা। ম্যাসোসিজমে কষ্ট করে কাজ পান কেন, অন্যরা আনন্দ পায় সেটা থেকে তারা আনন্দ হয়। অন্যকে কিন্তু আনন্দ দেন, খুশি থাকেন, এখানে ওরকম নেই ব্যাপারটা। যদি আরো এক ধাপ এগিয়ে যাই এই কেসটাতে, যে এইরকম এই যে ঠিকঠাক কাজ তোর বাবাকে দিতে হয়, জমা দিতে হয় তোর বাবার কাছে, এই রান্না বান্না শুরু করে সবকিছু বুঝাই দিতে হয়, এই যে কাজগুলো এলোমেলো তো কখনো করিনি এই বাড়িতে আসার পর থেকে, এই করতে করতে আমার এটা অভ্যাসই হয়ে গেছে। কি অভ্যাস হয়ে গেছে? ওই যে ওই 5টার সময় উঠে রান্না শুরু করা, ওই 7টার মধ্যে টেবিলে ভাত গুছিয়ে দেওয়া, আর ইত্যাদি ইত্যাদি যে কাজগুলো। তো যখনই দেখি এরকম কোনোটা ঠিকঠাক হচ্ছে না, বা তোদের উপর সেইদের দেখছি তোরা ঠিকঠাক করতে পারছিস না, তখন তো দেখেছি আমি ভীষণ রেগে যাই, আমার ভীষণ রাগ হয়। তো দেখি দু একদিন ছেড়ে দিয়েছি, দেখেছি তো ভীষণ রাগ হয়। ঠিকঠাক তো হয় না। যে এদিকে আমরা যদি নাও আসি এত দূরে, আমরা ওই আগের টুকুই যদি নিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। একজন হ্যান্ড রাইজ করেছেন, ডাক্তার ইমরান হাসান খান, বলুন। সেলফ ইমেজ কনসার্ন অ্যাবাউট স্টেপিসেগ্রিয়া। সেলফ ইমেজ কনসার্ন কিভাবে হলো? উনি কোন আরটা আছে সেনসিটিভ টু রুডনেস, এই দুটো মিলে স্টেপিসেগ্রিয়া আর কি। রুডনেস কি করে অথবা হলো? সেনসিটিভ টু ওপিনিয়ন অফ আদার্স। এটা হলো যে উনি ওনার ব্যাপারে মানে ওনার ইমেজটাকে উনি নষ্ট করতে চান না, কোনো কিছু কথা বলবে, কোনো কটু কথা বলবে বা ওনার ব্যাপারে ইয়া করবে, উনি এটা চান না। এখানে সেলফ ইমেজ কোন মন্ত্র এই শুধু এই উত্তরটাই দেন। এই যে কি বলে এটাকে, মর্যাদা উনি ক্ষুণ্ণ হতে দিচ্ছেন না আর কি। ইমেজটা কোথায় বলেন, এই কেসের মধ্যে ইমেজটা কোথায়? নিজের ইয়া আর কি, সম্মানটা না, আমার মনে হয় যে সেলফ ইমেজ ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়নি। হ্যাঁ, হতে পারে। আপনার তাহলে মেডিসিন কি আসলো? স্টেপিসেগ্রিয়া। স্টেপিসেগ্রিয়া, হ্যাঁ। দুঃখিত, ভুলে গেছিলাম আমি। তো ধন্যবাদ আপনাকে। আরেকজন হ্যান্ড রাইজ করেছেন, ডাক্তার আব্দুল আওয়াল। হ্যাঁ স্যার, এখানে আমি যেটা ভাবতেছি সেটা হচ্ছে তিনি এই জবাবদিহিতা দিতে চায় না, কারণ তিনি লাইট থাকতে চায়, হালকা থাকতে চায়, এই কারণে লাইট ডিজার্ভ ফর। আচ্ছা, আর আর কিছু পাইতেছি না স্যার, আর শিখে নেব আপনাদের থেকে। ধন্যবাদ আপনাকে। না, আপনার এটা নিয়ে কিন্তু কোনো ইয়ে না, আপনি যতটুকু পেরেছেন বলেছেন, তো অসুবিধা নেই। আমরা তো চাই প্রত্যেকে এভাবে আসুন, আলোচনা শুরু করুন। আরো দুটা হ্যান্ড আমরা দেখতে পাচ্ছি, তো আমরা ডাক্তার সৌরভ দত্তর কাছে যাব। বলছি এখানে ডিউটি সেন্স অফ টু মাচ ডিউটি, কারণ 7টার মধ্যে বাবাকে ভাত দিতে হবে, এটাই তার ডিউটি। তো এটাকে তার প্রচন্ড সেন্স আছে যে এই জায়গাটাকে করতেই হবে যেমন করেই হোক। আসলে বাড়ির কাজগুলো কি ডিউটির মধ্যে পড়ে? তার কাছে সে ওটা ডিউটি মনে করছে, কারণ 7টার মধ্যে না দিতে পারলে তো তাকে কথা শোনাবে।
সে যদি তার ডিউটিটা না করে। আচ্ছা, আপনার উত্তর আমি পরে আসছি। ডাক্তার কিশোর চন্দ্র। নমস্কার স্যার। নমস্কার। বলছি এটা স্যার আমি কোকুলাস করেছি, রিকগনাইজিং এভরিথিং মোর বাট ক্যান নট ক্যাটালেপসি, ইয়েল্ডিং ডিসপোজিশন, আর একটা নিচ্ছি স্যার কেয়ারস ফুল অফ। ঠিক আছে, আপনি শুধু একটা রূপেই ব্যাখ্যা দেবেন। এখানে রিকগনাইজ যে রূপটা ধরলেন আপনি, এটা কেন ধরলেন? এটা করছি স্যার মানে যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে আর কি, এর পেছনে লজিক হচ্ছে এই যে শত কষ্ট সত্ত্বেও তিনি ওই মানে কাজ করতে বাধ্য হচ্ছেন। এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে আমি যে কাজটা করছি সেই কাজটা পরিস্থিতির মধ্যে চাপে পড়ে আমাকে করতে হচ্ছে, এই পরিস্থিতিটাকে আমি মেনে নিয়েছি, সেই জন্য আমি রিকগনাইজ করছি। আর ইয়েল্ডিং ডিসপোজিশন হচ্ছে যে এই কাজের কাছে তিনি নতি স্বীকার করেছেন, অন্য যেন আমাকে কেউ কাজ মানে হেল্প না করে, ওই ছেলেকে মানে রিজেক্ট করছে, ছেলের বউকেও রিজেক্ট করছে যে তোমরা এসব করো না, আমি নিজেই করব, কেন তোমার বাবা তো সন্তুষ্ট থাকতে পারে না, তোমরা তো জানোই যে আমি ওনাকে ঠিক মতো সময়ে খাবার দিতে না পারলে উনি রেগে যান, ওনার প্রশ্নের আমাকে অনেক কিছু উত্তর দিতে হবে, এগুলো আমি চাই না, আমি যতক্ষণ থাকবো যতক্ষণ পারবো আমি কিন্তু করে যাব, এটাই উনি রিকগনাইজ করেছেন। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একজনের উত্তর নিব, রাত অনেক হয়ে গেছে। ডাক্তার মুজিবুর রহমান, আমরা আর এগিয়ে যাব না। ডাক্তার মুজিবুর রহমান। আমাদের এখানে কারেন্ট চলে গেছে, দুঃখিত, হঠাৎ করে বিদ্যুৎ বিভ্রাট। দাদা রাউটারে চলছে না নেটে? দুলাল দা লাইট ডিজায়ার ফর। দুলাল দা আপনার কি রাউটারে চলছে না এমনি নেটে? রাউটারে, অসুবিধা নেই, আধা ঘন্টা চলবে এভাবে। আবার চলে এসেছে, অসুবিধা নেই। ওকে, আমি যথারীতি আলো পেয়ে গেছি। লাইট হ্যাভ ডিলিউশন লাইট। হ্যালো স্যার। হ্যাঁ, নমস্কার। নমস্কার। বলছি হ্যাঁ, আমি যে রুব্রিক্সটা নিয়েছি সেটা হচ্ছে ফ্যাস্টিডিয়াস অর টেনিস। সেটা কাজের ব্যাপারে ফ্যাস্টিডিয়াস অর টেনিস। কেন? সেটার কাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করতে চাই না, সবসময় একটা। আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর। মেডিসিন কি হলো তাহলে? আচ্ছা, স্যার আমি আমার যে ভাবনাটা সেটা উপস্থাপন করি, আপনারা মিলিয়ে নেন, দেখেন কতটুকু মানে কিভাবে ভাবা যায় বা ভাবতে পারি। আপনারা অনেকের সাথেই হয়তো মিলে গেছে, নাও মিলতে পারে, অসুবিধা নেই। ফার্স্ট ডিয়াস আমরা নিতেই পারি, এখানে ফার্স্ট ডিয়াস নেওয়া যাবে, কিন্তু আমি শুধু প্রিডোমিনেটিং যে সেট যে 20টা একটা মেডিসিন আছে সেটা এখানে দিলাম, সাথে আপনি ফার্স্ট ডিয়াস নিতে পারেন। আরো একটা কথা উনি বলেছিলেন যে এই করতে করতে আমার এমন একটা অভ্যাস হয়ে গেছে যে আমরা যদি জিনিসটা জায়গায় না দেখি, অথবা যদি সময়ের কাজ সময় না দেখতে পাই ওরকম ভাবে, আমার ভীষণ রাগ হয়ে যায়। তো সেখানে একটা রুব্রিক্স আছে, যেটা তো আমরা এই নাক্স ভোমকেই দেখতে পাচ্ছি, অ্যাঙ্গার অবজেক্ট আর নট ইন দেয়ার প্রপার প্লেস ইফ, এখানেও আমাদের নাক্স ভোম আছে, সাথে যদি ফার্স্ট ডিয়াস নেন নিতেই পারেন, সেটা তো আমাদের এইটা কভার হয়ে যাচ্ছে। ফার্স্ট ডিয়াস আমরা জানি, ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। আর শেষোক্ত যে দুটো রুব্রিক্স আমার মনে হয় ডিকশনারি মিনিং করলেই হয়ে গেল, একদম কথার কথা। উনি মনে করছেন, উনি কিন্তু বারবার বললেন যে আমি অত শত জবাব দেওয়ার মধ্যে নাই, আমি এই জবাবদিহিতার মধ্যে নাই, তোর কাজ করবি, দেখতে বিষয় হবে আর আমাকে উত্তর দিতে হবে, কেন হলো থাকতে, এটা কেন হলো। অনেক বাবা কিন্তু এরকম করেন, তুমি ছিলে না, হ্যাঁ ছিলাম, তো তুমি থাকতে কেন হলো, এই কেন হলো উত্তরের মধ্যে আমি নাই, কিন্তু এর মধ্যে নাই। তোমরা তো জানোই তোমার বাবা কিরকম, আমাকে ওইভাবে আমার দিকে আঙ্গুল তুলে আমার দিকে কেউ তাকাবে, কথা বলবে, এই সুযোগ আমি দেব না। যতক্ষণ আমি পারবো আমি এভাবেই করবো, এই জায়গায় ছেড়ে দেবো না। বাবা যাক বাসা থেকে, তারপর তোমরা করো, তখন তার জবাব দিতে তার কোনো ব্যাপার নেই, কিন্তু বাবা থাকাকালীন সময় আমি।
কেন? ওই যে একটাই কারণ, উনি মনে করছেন যে ওনাকে অ্যাড্রেস করে, দেখেন এখানে রূপটা কিন্তু খুব খুব সুন্দর, যে কেউ ওনাকে অ্যাড্রেস করে বলবে, এই তুমি এটা করনি কেন, এই কাজটা এমন হলো কেন। অনেক সময় তো অফিসে বসলেও তো এই কথা বলেন। আমরা যারা চাকরি করি তারা অনেকেই জানি কিন্তু এরকম। এমন ভাবে আমি আমার কাজগুলো পরিষ্কার করে রাখি যাতে বস চাওয়ার আগেই তো পান, আমার কাজটা ফেরত পান, আমাকে যা দেওয়া হয়েছে, এবং সাথে সাথে আমার কাজের কোনো জায়গায় লাল কালি দিয়ে আঁকিয়ে দিবেন, দাগ দিবেন, এই সুযোগ আমি দিয়ে না। এত সুন্দরভাবে বা এত নিখুঁত ভাবে আমি আমার কাজগুলো করি যাতে কোন রকম ভুল খুঁজে না পাওয়া যায়। কেন? ওই একটাই কারণ, জবাবদিহিতার মধ্যে নাই, ওই আসতে হবে এটার মধ্যে আমি নাই। এবং আমি জানি তো একটু যদি 19 বিষয়ে আমাকে জবাব দিতে হবে, এবং এখানে অনেক আমাকে বলতে হবে, একটা প্রশ্ন থাকবে এখানে, এর ভিতর আমি নাই। আমি যথেষ্ট সময় হাতে নিই এবং সেভাবে কাজগুলো নিখুঁত ভাবে করি। এখানেও ফার্স্ট এডিয়াস অবশ্যই নিতে পারে, এবং সাথে এই রূপটা আমি অগ্রিম এরকম পাচ্ছি। আমার কাছে একটা ভিডিও কেস আছে, একটা বাচ্চাকে আমি পেয়েছিলাম রিসেন্ট 2 মাসের মতন হলো, সম্ভবত 2 মাসের মতনই হবে। ও ক্লাস 3-তে পড়ে। তো সমস্যা হলো তার মাথা ব্যথা। তো মাথা ব্যথা নিয়ে ঠিকঠাক সে পড়তে পারে না মাথা ব্যথার জন্য। বিশেষ করে যখন পরীক্ষা সামনে আসে তখন এই ঝামেলাগুলো বেশি হয়। কিন্তু বাসাতে ওর মা যখন বলে ওরকম মাথা ব্যথা দেখতে পাচ্ছে, ওরকম ইশ্বাস করছে, মা বলছে তাহলে তুই একটু ঘুমায় নে, একটু ঘুমালে তো একটু কমে যায়, তারপর তুই আবার পড়তে বসিস, পড়াটা আবার শেষ করিস। অনেক বলার পরে কিন্তু বাসায় ঘুমাই। মা যখন বলে যে তোর সময় আছে হাতে এখনো, একটু ঘুমিয়ে নে, তারপরে কাজগুলো করে নিস, তোর হোমওয়ার্কগুলো করে নিস। কিন্তু এই মাথা ব্যথা যখন সে ওই স্কুলে থাকে অথবা তার যে প্রাইভেট থাকে ওখানে বসে কিন্তু সে কিন্তু ঘুমায় না, এবং একটা লাইন সে বাদ দেয় না, কোনো না। ওইখানে কিন্তু হোমওয়ার্কটা মানে স্কুল ওয়ার্ক যেটা বা প্রাইভেটের যে ওয়ার্ক গুলো ম্যাডাম যা বলেছেন বা স্যার যা বলেছেন একদম ঠিকঠাক ওর খাতায় আছে, এবং ওখানে যেটা দেখানো হচ্ছে খাতাগুলো সাথে সাথে ঠিকঠাক কিন্তু ওর দিয়ে দিচ্ছে, সাথে সাথে একদম পরিষ্কার ভাবে লিখে দিচ্ছে। কিন্তু তার মাথা আছে বাসায় যদিও মা বলে, কিন্তু ওইখানে কিন্তু ম্যাডামের কাছে ছুটিও নেয় না। কেন নেওয়া হয় না ওকে জিজ্ঞেস করা হলো, তুমি তো মাথা ব্যথা, তুমি চলে আসতে পারো ছুটি নিয়ে না। পরে যখন এখান থেকে পরীক্ষা নেবে আমাদের টিউটোরিয়াল গুলো, আমি তো সেখানে ভালো করতে পারবো না, ওখানে তো বলতে হবে, আমাকে জবাব দিতে হবে, আমি এমন নেই। আর কি আর হলো পাশে তো ধূপধাপ করে দেয়, আমি প্রথমত মার খেয়েছি, আমি ও সময়ের ভিতর নাই, ওই মাঠটার ভিতর নাই, আর ম্যাডাম আমাকে বকবে তুমি চুপ করে কেন বসে আছো, এইটার মধ্যে আমি নাই। আমার হোক কষ্ট, ওই কষ্ট নিয়েই কিন্তু আমি করি। কিন্তু বাচ্চা 3 বছর সরি ক্লাস 3-তে পড়ে, ম্যাডাম আমাকে বলবে কেন বসে আছো, কেন ঠিকঠাক হয়নি, এখানে ভুল কেন, তুমি কেন সেদিন নোট করোনি, এত জবাব দেওয়ার মতন আমার ওই ধৈর্য নাই। ম্যাডাম যাতে বলতে না পারেন সেজন্য কিন্তু আমি ঠিকঠাক ম্যাডাম যা বলেন সেটা করে আসি। ওখান থেকে এসে কিন্তু আমি শুয়ে পড়ি, পারছি না শুয়ে পড়বো, কিন্তু যতক্ষণ ওইখানে থাকি ততক্ষণ কিন্তু আমি একদম ঠিকঠাক কাজগুলো করি। এই একটাই কারণ, ম্যাডামকে জবাব দেওয়া যাবে দিতে পারবো না, ওর ভিতরে আমি নেই। এবং সুন্দর একটা ডোজ শুধু দিয়েছিলাম আমি এখানে নাগপুর 200 একটা ডোজ, ওই এক ডোজে কাজ হয়ে গেছে, আর লাগেনি, কিচ্ছু লাগেনি আর। তো এইভাবেই আমি আজকে যে কেসগুলো ভেবেছিলাম উপস্থাপন করলাম। আপনার সাথে হয়তো এক নাও হতে পারে, বিশেষ করে হ্যালো যারা স্যার। নতুন হ্যালো। তাদের ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনাদের কাছে অনেক অনেক প্রশ্ন হতে পারে, এবং আপনার কাছে অনেক অনেক অমিল আসবে। আপনাদের কাছে যেটা আমাদের যেটা স্কুলের পক্ষ থেকে যে মেসেজ, ভুল মনে হোক অথবা যাই হোক, একদম চোখ বন্ধ করে এই ফিলিংস গুলো, শুধু আজকের এই ক্লাস না, প্রত্যেকটা ক্লাস থেকে আপনারা যা পারছেন সেটা আগে শিখুন, অতটুকুই ভালো করে বুঝুন। এরপরে আপনার যদি প্রশ্ন থাকে লিখে রাখুন, আশা করি সেটাও সলভ হয়ে যাবে। কিন্তু যতটুকু আজকে আপনি নতুন যদি হয়ে থাকেন, যতটুকু যেভাবে বুঝলেন অতটুকুই আগে আপনি আপনার ব্রেনে সেভ করে নিন, অন্তরে এটা গেঁথে নিন, মনের মধ্যে গেঁথে নিন, আবার নতুনটা আপনি অ্যাড করুন, এভাবে এগিয়ে যাওয়া যাবে।
ভুল হোক, আপনার মনে হচ্ছে ভুল, ঠিক আছে, ভুলটাই শিখেন। শুধুমাত্র নতুনদের জন্য বলছি। আর যারা একটু বলতেন তারা তো অবশ্যই সেখানে তো অনেক প্রশ্ন করবেন, আপনারা কোনো অসুবিধা নেই, যুক্তি দিতে পারবেন। আর নতুনদের জন্য এজন্যই বলছি, আপনার কাছে অগোছালো উল্টাপাল্টা মনে হবে কেন, আপনার নতুন, এবং আমাদের কাছে অনেক সময় মনে হয়ে যাবে আপনার প্রশ্নটা অযৌক্তিক হয়ে গেল। মানে এমন একটা ডিগ্রি করার জন্য আপনি প্রস্তুত থাকলেন, সেটা দেখা যাচ্ছে প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে না, কারণ কি নতুন। শুধু আপনাদের জন্য এই মেসেজটা, যে আপনারা লিখতে থাকেন, ভাবতে থাকেন, ভাবনার সাথে মিলে যাবে। আর প্রশ্নগুলো খাতায় লিখে রাখেন, এবং আমরা যখন ক্লাসের শেষে যে সময়টা আমরা দিই, সময় অনেক ক্লাসই থাকে আমাদের ইন্টারাকশন ক্লাস, সেখানে উপস্থাপন করুন। অথবা আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি খাতায় লিখে রাখতাম, দেখা গেছে 1 মাস 1.5 মাস পর ওই উত্তরটা আপনি পেয়ে গেছি, আমাকে প্রশ্নই করতে হয়নি। ওই সুযোগই আমার স্কুল থেকে আমাকে দেয়নি, আমার প্রশ্ন করার আগেই উত্তর পেয়ে গেছি। একটু ধৈর্য সহকারে পড়ুন এবং ওই বিশ্বাসটা রেখে পড়ুন। দুলাল স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলুন। এটা আমি একটা পড়েছিলাম কোনো একটা এতে, যে এই ব্যাপারটা আমি